আমার ভাইরা, স্যার সৈয়দ আহমদের প্রতিষ্ঠিত আলিগড় বিশ্ববিদ্যালয় মুসলমানদের ঘরের কীর্তি সন্তান। মুসলমানদের শিক্ষিত করার জন্য, মুসলমানদের জ্ঞানী করার জন্য, আল্লাহর কোরআনের জ্ঞান মুসলমানদের মগজে ঢোকানোর জন্য এই বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠা করেছিলেন। আর মুসলমানেরা তখন ওখানে পড়াশুনো করত, মুসলমানেরা বানিয়েছে বলে। ভিন ধর্মাবলম্বীরা ওখানে শিক্ষা নিতে যেত না, বলে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনের শিক্ষা হবে, আমরা কোরআন শিখে কি লাভ করবো, ওখানে পড়বো না। কেউ আলিগড় বিশ্ববিদ্যালয়ে বিধর্মীরা পড়তে যেত না। এই রকম সময় ওখানে হায়ার এডুকেটেড উচ্চশিক্ষিত চাকরিজীবী যারা ছিল, যারা চাকরিজীবী ছিল, সুপারিনটেন্ডেন্ট ছিল, অধ্যক্ষ ছিল, অধ্যাপক ছিল, নামি দামি শিক্ষিত মানুষ যারা ছিল, মাঝে মধ্যে এলাকার মানুষ কোনো দরখাস্তে সই করার জন্য, কোনো কাজের ডকুমেন্ট হিসাবে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষিতদের কাছে ভাইস চ্যান্সেলর যারা ছিল, প্রফেসর যারা ছিল, অধ্যক্ষ ছিল, সুপারিনটেন্ডেন্ট ছিল, বিশ্ববিদ্যালয়ের হেড অফ দি ডিপার্টমেন্ট, এনাদের কাছে অনেকে দরখাস্ত নিয়ে যেত, অনেকে কোনো জিনিস নিয়ে যেত, একটু সই করে দেন স্যার, অমুক অফিসে জমা দেব। আর বিশ্ববিদ্যালয়ের হেড অফ দি ডিপার্টমেন্ট যিনি প্রধান, এনার সই করা কাগজ কোনো জায়গায় জমা দিলে অন্য শিক্ষকেরা বা শিক্ষিত ব্যক্তিরা ওতে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব করতো না, সঙ্গে সঙ্গে সেটা অ্যাটেস্টেড করে দিয়ে দিত, যে উদ্দেশ্যে এসেছো সই করতে করে নিয়ে এসেছো, তোমার কাজ সফল হবে, কারণ তোমরা আসল জায়গা থেকে সই করে নিয়ে এসেছো। আর যিনি সই করতেন তিনি দেখে শুনে সই করতেন, যে কোনো বাজে কাগজে সই করতেন না। দুইজন হিন্দু যুবক আলিগড় বিশ্ববিদ্যালয়ের সিঁড়ির ধাপের মুখে চলে গেছেন। সিঁড়ির ধাপের মুখে যে চিন্তা ভাবনা করছেন, এখন উপরেতে উঠতে হবে। ভাইস চ্যান্সেলর যিনি আছেন, হেড অফ দি ডিপার্টমেন্ট এই টোটাল বিশ্ববিদ্যালয়ের, তিনি তো দোতলায়, ওনার আলাদা অফিস রুম আছে, সেইখানে তো যেতে হবে। আর গেছে দুইজন এক সাইকেলে চেপে, কিসে সাইকেলে চেপে গেছেন। সাইকেল এখনকার সময় না, এখান থেকে অন্তত 100 বছর আগের কথা। তখন একটা সাইকেল যদি গ্রামের কেউ কিনে আনতো, 3 দিন তার বাড়ি বাজার হইতো। কি ঠিক বললাম না ভুল বললাম? এখান থেকে 80-90 বছর আগে যদি একটা সাইকেল কেউ গ্রামে কিনে আনতো, কিরাম হেঁটে যেতে হবে না, গাড়ি চেপে যাওয়া যাবে, তাড়াতাড়ি পৌঁছানো যাবে। কিরাম গাড়ি পয়সা খরচ হয় না, চল একটু দেখে আসি। এই গ্রাম সে গ্রাম হতে হতে 10-20 কিলোমিটার দূরেরও মানুষ শুনলে তারাও আসতো। বিনা ধরায় গাড়ি চালিয়ে যাওয়া যাবে, পড়বে না, আবার তাড়াতাড়ি জায়গায় পৌঁছানো যাবে, পয়সাও খরচ হবে না, চল সাইকেল কিরাম দেখে আসি। সেই সময়কার কথা, দুইজন যুবক, একজন চালাচ্ছে আর একজন সামনের রডে বসা। একজন হিন্দু আবার যেতে ভয় করে, কারণ সব মোল্লারা ওখানে থাকে। কারা? শিক্ষক মোল্লা, ছাত্র মোল্লা, তৈরি করেছে বিশ্ববিদ্যালয়, তিনিও মোল্লা। মোল্লা বোঝেন তো নাকি? মোল্লা মানে হলো মুসলমান। মুসলমানদের বিশ্ববিদ্যালয়, ভাইস চ্যান্সেলর প্রধান শিক্ষক যিনি, তিনিও মুসলমান। বিশ্ববিদ্যালয় বানিয়েছেন যিনি, তিনিও মুসলমান। আর সেখানে ছাত্র পড়াশোনা করছে, তারাও মুসলমান। কোনো হিন্দু নাই, জৈন নাই, শিখ নাই, ইহুদি নাই, খ্রিস্টান নাই, মুসলমানদের কল্যাণের জন্য বানিয়েছেন। এখানে যে কোনো একটা ধর্মাবলম্বী আসতে গেলে একটু চিন্তা ভাবনা করবে না, করবে না? এই জন্য একজন যুবক একা একা আসতে ভয় পাওয়ার কারণে ও আরেকজনকে সঙ্গে করে নিয়ে এসেছে। বলে, চল ভাই একটু দরখাস্তটা সই করে নিয়ে আসি। বলে, তুই যা। বলে, আমার একা যেতে যেতে গান চান করছে, একটু ভয় ভয় লাগছে, কারণ মোল্লাদের এরিয়া, মোল্লারাই থাকে সেখানে, অন্য কোনো ধর্মাবলম্বী আমাদের জাত কেউ নাই, একটু চল। আচ্ছা, একজনের সঙ্গে আরেকজন থাকলে তার একটু সাহস বাড়ে না, বাড়ে না? একটু সাহস বাড়ে। তো বলছে, চল, তোর যদি উপকার হয় তো যাই। এখন দুই বন্ধু নতুন সাইকেল চেপে এসেছেন বিশ্ববিদ্যালয়ের দরজার মুখে। এসে এবার উপরে উঠতে হবে। ভাইস চ্যান্সেলর কথায় বল, উপরে 2য় তলার ওনার স্পেশাল কোয়ার্টার আছে, রুম আছে, সেই রুমের ভিতরে আছে। এখন
এখন নতুন সাইকেল, তখন দাম কম থাকলেও তার দাম ছিল না টাকার মূল্য হিসাবে দাম এখনকার থেকে অন্তত 20 গুণ কম, কি 50 গুণ কম, তবু তখনকার টাকার দাম ছিল না দাম ছিল। আমি তো আমার ছোটোবেলার কথা বলছি, তখন একটা কটকটি কিনে খেয়েছি 5 পয়সা দিয়ে, একটা আইসক্রিম কিনে খেয়েছি 5 পয়সা দিয়ে, একটা গোলমালায় আইসক্রিম খেয়েছি 7 নয়া দিয়ে, একটা মুরগির ডিম বিক্রি করেছি 13 পয়সা, হাঁসের ডিম বিক্রি করেছি, মা দিয়েছে বিক্রি করেছি 15 পয়সা। মা ওর থেকে আবার 5 পয়সা আমার দিয়েছে, মাদ্রাসায় যাব 5 পয়সা দিয়েছে, বুট টুট কটকট কিনে খাস করে। আমাদের এই নেওড়া রোড বসিরহাটে যেতে ওই শিকারি বাগান বলে একটি জায়গা, ওখানে গোপালের দোকান বলে একটা দোকান আছে এখনও, গোপাল। তো তার দোকানে যেয়ে মাঝে মাঝে কটকটি কিনতাম, বুট ভাজা কিনে আবার চিবুতে বাড়ি আসতাম 4টে 4:30 দিকে, হেঁটে যেতাম, হেঁটে বাড়ি আসতাম। ক্লাস 9 পর্যন্ত আমি পায়ে হেঁটে মাদ্রাসা করেছি, আবার ক্লাস 9 পর্যন্ত পায়ে হেঁটে বাড়ি 4:30টার সময়। ক্লাস 10-এ যখন উঠেছি, মানে মাধ্যমিক ক্লাস 10-এ, আমার মা ছাগল বিক্রি করে দিয়েছে 225 টাকা। কথা বললাম 225 টাকাতে একটা ছাগল বেচেছে, সেই ছাগল বেচা 225 টাকাতে একটা সাইকেল কিনেছে 225 টাকা। সেই 225 টাকা সাইকেল কিনে তখন সাইকেলে করে যাওয়া আসা করেছি। আবার প্রায় 12-13 বছর ধরে ওই সাইকেলটা চালিয়েছি, আবার পরে বিক্রি করেছি সেই 225। কথা বললাম, পরে আবার বেচেছি সেই 225। আমার মালের দাম হৌ করে বেড়ে যাচ্ছে, যার কারণে আমার কেনা দামই আবার বিক্রি করেছি 13 বছর চালানোর পরে সেই সাইকেল। তো যাই হোক, তখন গুঁড়ো ওই জেটির ডিম এই জেটির ডিমের মতো এরকম গুঁড়ো খাওয়ার থাকতো, 1 নয় 3টে করে দিত। কটা জেটির ডিম 1 নয় 3টে করে দিত। আমার এখনও মনে আছে, বড় মাছ লজেন একটা 5 পয়সা, একটা এই ঠিক এই বড় মাছ লজেন 5 পয়সা। তো যাই হোক, তখনকার সময় এখনকার সময়, এখন একটা কটকটি কিনতে গেলে অন্তত 2 টাকা লাগবে নাকি 5 টাকা, তাহলে তখন ছিল 5 পয়সা, এখন 5 টাকা, তাহলে দামের মূল্য কত বেড়ে গেছে। তখন 13 পয়সা ছিল একটা মুরগির ডিম, এখন হয়ে গেছে 7 টাকা। তাও ওদের দেশি মুরগির ডিম দেবে না, 7 টাকা পোলট্রির ডিম, ঠিক কি না? তাহলে কত গুণ বেড়েছে। সেই হিসাবে সাইকেলের দাম সেই সময় অনেক বেশি। তাই বন্ধু চিন্তা করছে, এখানে সাইকেলটা পাঁচিলের রানার গায়ে সাইকেলটা রেখে সিঁড়ি দিয়ে যখন ভাইস চ্যান্সেলরের ঘরে যাব সই করতে, দরখাস্তের ঘরের ভিতরে যেহেতু স্যারের কাছে অনুরোধ করতে হবে, দরখাস্তটা দেখাতে হবে, আর উনি তো কানা না যে একটা দরখাস্ত দিলে উনি স্টাম্প বার করে স্টাম্প মেরে সই করে দেবে। জিনিসটাকে পড়বে তো নাকি, আমার জায়গা জমি লিখে নিচ্ছে, কী করছে এটা দেখবে না সে, কী বিষয়ে দিচ্ছে। তো সেখানে যদি 2-10 মিনিট 20 মিনিট সময় লাগে একটা স্টাম্প করে দরখাস্তে নিতে, ফিরে এসে আমার সাইকেলটা পাবো, তো এই সময় লাগবে না একটা দরখাস্তের সই করে আনতে 2য় তলার থেকে উপরের তলার থেকে সিঁড়ি ভেঙে আসতে হবে 18-20টা ধাপ ভেঙে। বর্তমান এখন যদি কেউ একটা সাইকেল মুদিখানার দোকানের পিলিয়ারের গায়ে কিংবা খুঁটির গায়ে রেখে যদি বলে, দোকানদার সাইকেলটা দেখে আমি একটু মাছ কিনে এনেছি, বাড়ি একটু বড়া করবে, ডাল দিয়ে পচা চিংড়ি মাছ 100-3 কিনে এনেছি, বাড়ি একটু চিংড়ি মাছ দিয়ে আর ডাল দিয়ে বড়া করবে। তো দোকানদার বললো, তুমি তো অন্তত তেল নেবে 200, তো আমার খুঁটির গায়ে সাইকেলটা রেখে যাও। এখন খুঁটির গায়ে সাইকেল রেখে গেছে, দোকানদারের বলে গেছে, চিংড়ি মাছের বাজারে যেয়ে দেখে সে চিংড়ি মাছওয়ালা যে বিক্রি করতে, তারা সব ঘিরে দিয়ে আরও 5 জন বড়া টড়া করবে, আরও 5 জন মাছ নেবে, যার যেমন পয়সা সেই রকম মাছ নেবে। এখন মাছ কিনতে যে একটু সময় লেগে গেছে, এবার এসে বলছে এবার ডাল দাও 200, মুসুরির ডাল আর চিংড়ি মাছ একসঙ্গে বেটে বড়া করা হবে, আর তেল দাও 200। তো এসে বলছে, ও আব্দুর রহমান ভাই, আমার সে সাইকেল, বলে ওখানে রেখে গেলি, তো রেখে গেলাম কই, এদিক ওদিক তাকিয়ে দেখে সাইকেল আর নেই। অবশ্য আপনাদের নতুন হাটে এরম চোর একটাও নেই, আছে নাকি? এখানে নেই, তালপুকুর হাটেও নেই, আশেপাশে চৌমাথার হাটেও সাইকেল যদি সারা রাত সারাদিন থাকে তাও তো হাত দেয় না কেউ। আল্লাহু আকবার। এখন
যে মাল রাখতেছে সে যতটা চোখ না রাখে, যে চুরি করে তার থেকে বেশি চোখ রাখে কখন নিতে হবে না নিতে হবে। দোকানদার তেল মাপতে গেছে, কেড়ে তেল মাপতেছে, তেল তুলতেছে, আর সেই সময় সাইকেল আউট হয়ে গেল, হ্যাপি সাইকেল। মানে দোকানদারের নজর একটু আড়াল হলেই হলো। তো একজন বন্ধু আর একজন বন্ধুকে বলছেন, কি চিন্তা ভাবনা করছিস? বলে চিন্তা ভাবনা করছি সাইকেলটা, নতুন সাইকেল কিনে এনেছি, এই সাইকেলটা রেখে দ্বিতীয়তলায় উঠবো, ভাইস চ্যান্সেলরের ঘরে ঢুকবো, দরখাস্ত স্টাম্প মেরে সই করে নেব, ফিরে আসে আবার সাইকেলটা পাবো। তো যে বন্ধুকে সঙ্গে করে নিয়ে গিয়েছে ওই বন্ধু একটু শিক্ষিত ছেলে, ও বলছে শোন, চিন্তা করতে হবে না, ये मुस्लिम मोल्ला का जगह है, इस पर चोरी होने का कोई डर नहीं। जोरे बोलूं सुभान। এটা মুসলমান মোল্লাদের জায়গা, এখানে কোনো জিনিস চুরি হওয়ার কোনো ভয় নেই। আর এখানে কোরআনের শিক্ষা দেয়া হয়, হাদিসের শিক্ষা দেয়া হয়, মানুষকে এখানে উত্তম মানুষ বানানো হয়। কারো মাল পড়ে থাকলেও কেউ হাত দেবে না, কারো টাকা পড়ে থাকলেও কেউ হাত দেবে না, আর যদিও বা হাত দেয় তুলে নিয়ে আসল জায়গায় জমা দেয়, যাতে মালের মালিক আবার পরবর্তীতে সেটা পেয়ে যায়। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ। ये मुस्लिम मोल्ला का जगह है, इस पर चोरी होने का कोई डर नहीं। হিন্দি ভাষায় বলছে এটা মুসলমান মোল্লাদের জায়গা, এখানে চুরি হওয়ার কোনো ভয় নাই। তুমি তালা দাও আর এমনি রাখো, যেমন রাখবে তেমন থাকবে, তোমার সাইকেলে কেউ হাত পর্যন্ত লাগাবে না। কারণ পরের জিনিস না বলে হাত দিলে সে চোর হিসাবে বিবেচিত হয়। এই জন্য তোমার জিনিসে কেউ হাত দেবে না, যদি হাত দেয় তুমি আসলে হাত দেবে, তোমারে বলিয়ে হাত দেবে। কেমন সাইকেল একটু দেখি, একটু চালিয়ে দেখি নতুন সাইকেল, কিন্তু মালিক না পাওয়া পর্যন্ত মুসলমানেরা কারো মালে হাত পর্যন্ত দেবে না। আচ্ছা, সেই মুসলমান আমরা এখন আসি তো নাকি? কথা বলে, সেই মুসলমান আমরা এখন আর নাই। এই মুসলমান না থাকার কারণে 750 বছরের রাজত্ব একটানা মুসলমানের পর মুসলমান, মুসলমানের পর মুসলমান। কোনো হিন্দু, কোনো জৈন, কোনো শিখ, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো কোল, কোনো ভিল, কোনো নাগা, কোনো খাসা, কোনো মুন্ডা, কোনো আর্য, কোনো অনার্য, কোনো আদিবাসী, কারো বাবার ক্ষমতা হয়নি মোল্লাদের সরিয়ে দিয়ে রাজসিংহাসনে বসে দেশের জনগণের সুখ সমৃদ্ধ দান করা। এটা কারো জন্য সম্ভব হয়নি, কারণ প্রত্যেকটি ধর্মাবলম্বী জানতো মুসলমানেরা চুরি করে না, মুসলমানেরা মিথ্যা কথা বলে না, মুসলমানেরা কারো গালে অন্যায়ভাবে চড় মারে না, মুসলমানেরা কারো অর্থ আত্মসাৎ করে না। এই জন্য যারাই রাজত্ব চালাচ্ছে তারাই সঠিক। অন্য ব্যক্তি রাজসিংহাসনে বসলে দেশে অরাজকতা শুরু হবে। জোরে বলুন একটু আমিন, আর একটু জোরে বলুন আমিন। আমার আল্লাহ এই জন্য বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা হলো আমার পাঠানো সেই কোরআন, যে কোরআনের ভিতরে দয়া, দাক্ষিণ্য, করুণা, রহমত তোমাদের জন্য আমি আল্লাহ পরিপূর্ণতা দান করে তোমাদের ঘরে পাঠিয়েছি। আমার দয়া, রহমত, করুণা, বরকত, রহমত যা কিছু আছে আমি কোরআনের ভিতরে সব ঢুকিয়ে দিয়ে তোমাদের ঘরে পৌঁছে দিয়েছি। আমার কোরআন যদি মান্যতা দিয়ে চলো, কোরআন যদি তোমরা মেনে চলো, ফালা আলাইকা, আর কোনো জিনিসের প্রয়োজন তোমাদের হবে না। মা ফাতাকা মেনহু, কোরআন তোমাদের জন্য যথেষ্ট। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আচ্ছা, আমরা বাস্তবে প্রমাণ করে দেখেছি। আল্লাহ তো বললেন আমার কোরআনের ভিতরে আমি পরিপূর্ণতা দিয়ে দয়া, দাক্ষিণ্য, রহমত, করুণা, বরকত যা কিছু আমার আছে সব কোরআনের ভিতরে ভরিয়ে দিয়ে তোমাদের ঘরে পাঠিয়েছি। আমরা কেউ কোনোদিন প্রমাণ করেছি? আল্লাহ বলছেন ও বান্দারা, বাস্তব জীবনে কোরআনের তথ্যগুলো যদি তোমরা তোমাদের জীবনের সঙ্গে প্রতিফলিত করতে চাও, তবে আমার কোরআনের কিছু আইন কানুন তোমরা আগে শুনে নাও, খুব ভালো করে শুনে নাও। আমার কোরআনের কিছু আইন কানুন তোমরা ভালো করে শুনে নাও। আল্লাহ বলছেন
ও বান্দারা তোমরা শোনো, লা ইয়ামাসসুহু ইল্লাল মুত্তাহারুন। কোরআনের থেকে যদি কোনো বিপদ মুসিবতের সমস্যায়, রোগের সহি অভাবে যদি কিছু সাহায্য পেতে চাও, আমার কোরআনের মাধ্যম দিয়ে যদি তোমরা সমস্যার সমাধান পেতে চাও, দুনিয়ায় সুখী জীবন গঠন করতে চাও, তাহলে কিছু তথ্য শোনো। তথ্য কি? আল্লাহ বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুত্তাহারুন। অত সময় পর্যন্ত আমার কোরআনে তোমরা হাত দেবে না, আমার কোরআনের থেকে জ্ঞান অর্জন করতে যাবে না, কোরআনের থেকে ঔষধ কালেকশন করতে যাবে না, কোরআনের থেকে সমস্যার সমাধানের জিনিস বার করতে যাবে না, যত সময় না পর্যন্ত তোমরা পবিত্রতা অবলম্বন করবে। কোরআনের থেকে কিছু যদি বার করতে চাও, ওষুধ পেতে চাও, সমস্যার সমাধান পেতে চাও, আমি আল্লাহ আমার দয়া রহমত করুণা বরকত যদি পেতে চাও, আমার কোরআনের মাধ্যম দিয়ে যদি জ্ঞান অর্জন করে সেটা বাস্তবে রূপদান করতে চাও, প্রথম নম্বর কাজ হলো লা ইয়ামাসসুহু, অত সময় পর্যন্ত আমার কোরআনে তোমরা হাত দেবে না, কোরআন স্পর্শ করবে না, ইল্লাল মুত্তাহারুন, যত সময় পর্যন্ত তোমার দেহটা পবিত্র না বানাবে। আচ্ছা, আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, বেদ পড়তে গেলে উজু করতে হয়, গোসল করতে হয়? বেদ, পুরাণ, গীতা, ভগবত, রামায়ণ, মহাভারত, জেন্দাবাস্তা, গ্রন্থ সাহেব, মনুসংহিতা, উপনিষদ, বাইবেল, এ সমস্তগুলো পড়তে গেলে কি অজু করার দরকার আছে? আচ্ছা, গোসল করার দরকার আছে? কোনো ধর্মগ্রন্থ কি তথ্য দেশে যে স্বামী স্ত্রী মিলন করে আমি বাইবেল আমার গায়ে হাত দিতে পারবে না? মদ খেয়ে আমি বেদ, আমি পুরাণ, আমার গায়ে হাত দিতে পারবে না, আমার থেকে জ্ঞান নিতে পারবে না। ঘুম থেকে উঠে আমি জেন্দাবাস্তা, ত্রিপিটক আমাকে স্পর্শ করতে পারবে না। শুধু তাই নয়, পেশাব করে, পায়খানা করে তুমি পবিত্রতা অবলম্বন না করে আমি জেন্দাবাস্তা, গ্রন্থ সাহেব, ত্রিপিটক আমার গায়ে হাত দিতে পারবে না। এরকম কোনো তথ্য কোনো ধর্মগ্রন্থের লেখা আছে? কোনো ধর্মগ্রন্থ উচ্চ শিক্ষিত ব্যক্তি ধর্মগ্রন্থের তথ্য দিয়ে এরকম কোনো বক্তব্য আজ পর্যন্ত রাখতে পেরেছে যে পেশাব করে হাত দেওয়া যাবে না, পায়খানা করে হাত দেওয়া যাবে না, ঘুম থেকে উঠে হাত দেওয়া যাবে না, স্বামী স্ত্রী মিলন করে হাত দেওয়া যাবে না, দেহ ফ্র্যাকচার হয়ে রক্ত বেরিয়ে গেলে হাত দেওয়া যাবে না, এরকম কিছু বলেছে? আমাদের ধর্মগ্রন্থ কোরআনের 27 পারা, সূরাটির নাম হলো সূরাতুল ওয়াকিয়া। কি নাম বললাম? সূরাতুল ওয়াকিয়ায় আল্লাহ বলছেন আমার কোরআনের মাধ্যম দিয়ে সব সমস্যার সমাধান যদি পেতে যাও, কারো কাছে যদি হাত পাতার প্রয়োজন তোমরা মনে না করো, আমার কোরআন যদি তোমাদের জন্য যথেষ্ট হিসাবে তোমরা বিবেচনা করে নাও, প্রথম নম্বর কাজ হলো আমার কোরআন স্পর্শ করে জ্ঞান নিতে গেলে আগে তোমাদের পবিত্রতা অবলম্বন করতে হবে, নাপাক দেহ পাক করতে হবে। আচ্ছা, কোরআনে এমন তথ্য নেই এরকম কোনো জিনিস আপনাদের জানা আছে যে এই বিষয়ে তথ্যটা কোরআনে নেই? আছে কিছু? কি কথা বলেন? একেবারে অতীতকাল থেকে নিয়ে ভবিষ্যৎকাল পর্যন্ত পৃথিবীতে মানুষ যতদিন আসবে, যতদিন মরবে, এই দুনিয়া যতদিন থাকবে, নতুন কোনো তথ্য কোরআনের দরকার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হলেন সব জ্ঞানীদের সেরা জ্ঞানী, আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর। আল্লাহ বলছেন আমি বান্দার অন্তরের গোপন খবরও রাখি এবং আমি আল্লাহ আমার মতো জ্ঞানী আর কেউ নেই। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও মানুষ, তোমাদের মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে তোমরা ক্যালকুলেটর বানিয়েছো, কম্পিউটার বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, ইন্টারনেট বানিয়েছো, ওয়্যারলেস বানিয়েছো, টেলিফোন বানিয়েছো, মোবাইল বানিয়েছো, রেডিও বানিয়েছো, ভিডিও বানিয়েছো, ভিসিআর বানিয়েছো, কোল্ড স্টোর হিমঘর বানিয়েছো, ফ্রিজ বানিয়েছো, পাতাল রেল বানিয়েছো, মাটির তলা দিয়ে চলে যাচ্ছে, আরও কত কিছু বানাবে। তাই বলে তোমরা যেন ধারণা করিও না আমার জ্ঞানের থেকে তোমাদের জ্ঞান বেশি। আল্লাহ বলছেন তোমাদের মগজের জ্ঞান হলো আমি আল্লাহ আমার জ্ঞানের কাছে সামান্যতম, ইল্লা কালিলা, সামান্যতম একটুখানি জ্ঞান তোমাদের মগজে দিছি।
আমি আল্লাহ হলাম অসীম জ্ঞান রাশির মালিক, তোমাদের জ্ঞান আমার জ্ঞানের কাছে সসীম সীমিত জ্ঞান, একটুখানি জ্ঞান। এই একটুখানি জ্ঞান নিয়ে আমার সঙ্গে যেন পাল্লা দিতে এসো না, পাগল হয়ে মরে যাবে। জোরে বলুন সুবহান। আমার কোরআন ভবিষ্যৎকালের মানুষের জন্য যথেষ্ট, নতুন কোনো তথ্য ঢোকানোর দরকার হবে না। তবে শোনো, এই কোরআনের জ্ঞান নিয়ে যদি পৃথিবীতে সেরা জ্ঞানী হতে চাও, আল্লাহ বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আগে পবিত্রতা অবলম্বন করো। নাপাক দেহে কোরআন হাত দিও না। নাপাক দেহে কোরআনে হাত দিলে তুমি কাফির হিসাবে বিবেচিত হবে। একটি ফতোয়া আপনাদের কাছে বলি, দুটি কাজ করলে মুসলমান সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়। কটা? দুটি কাজ করলে মুসলমান সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়। ও আর মুসলমান থাকে না, ওকে তওবা পড়তে হবে, কলেমায় রদ্দে খবর পড়তে হবে জনগণের সামনে, এবং অঙ্গীকার করতে হবে যা ভুল করেছি জীবনে যতদিন বাঁচবো এই ভুল আর করব না, এই ওয়াদা করে তওবা পড়তে হবে, কলেমায় রদ্দে খবর পড়তে হবে। যদি না পড়ে লোকটা মারা যায়, ওর জানাজা নামাজ পড়ারও দরকার নাই, এমনি এমনি কবরে পুঁতে দেওয়া ভালো হবে। কারণ ইসলাম শরীয়তে লোকটা মুসলমান নয়, আর মুসলমান যে না হবে তার জানাজা পড়ার কোনো দরকার নাই। আমার ভাইরা, দুটি কাজের একটি কাজ হলো বেওযু অবস্থায় কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে, বেওযু অবস্থায় যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে এবং রুকুর পরে সেজদায় দিয়ে জমিনে সেজদায় যেয়ে যদি বলে সুবহানা রব্বিয়াল আলা, এই তসবিহ যদি পাঠ করে সেজদা দেয়, লোকটা সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। এই কাফেরের এই সেজদা, এই তসবিহ আমার আল্লাহ কোনোদিন পছন্দ করেন না, বরং বেঈমানের তালিকায় তার নাম নথিভুক্ত করেন। আর একটা কাজ করলে যে কোনো মুমিন মুসলমান সঙ্গে সঙ্গে কাফের সাব্যস্ত হয়ে যায়, ও আর মুসলমান থাকে না। সেটি হলো বেওযু অবস্থায় পেশাব করে এসেছে, পায়খানা করে এসেছে, ঘুম থেকে উঠেছে, স্বামী স্ত্রী মিলন করেছে, কিংবা দেহ ফ্র্যাকচার হয়ে রক্ত নির্গত হয়েছে, অজু ভেঙে যাবে, অজু নষ্ট হয়ে যাবে। এই অবস্থায় যদি কোনো ব্যক্তি কোরআন স্পর্শ করে, লোকটা সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। বোঝা গেল? এই দুটো কাজ যেন জীবনে যতদিন বেঁচে থাকবেন, এই দুটো কাজ যেন জীবনে করবেন। একটা হলো অজু যদি ভেঙে যায়, কেরা ঠাট্টা করলো, বিদ্রুপ করলো, মুস্কি হাসলো, ওটা দেখবেন না। কারণ আপনি কাফের হওয়ার থেকে অজু করতে যাওয়া ভালো না খারাপ? মসজিদে আসেন, ঘুমিয়ে পড়েছেন, মসজিদে আসেন, ঘুমিয়ে পড়েছেন, ইসলাম শরীয়তের ফতোয়ার কেতাব এসেছেন, কোথায় বসে আছেন এতটুকু খেয়াল নাই। মানুষ তন্দ্রায় গেছে, ঘুমিয়ে গেছে, পাশের মানুষ গুঁতো না দেওয়া পর্যন্ত আপনার ঘুম ভাঙে নাই, আপনার কিন্তু অজু নষ্ট হয়ে গেছে। ওই অবস্থায় যদি আপনি নামাজ আদায় করেন, আপনি কাফের সাব্যস্ত হবেন। এই জন্য পাই সরে গেছে, পিছনের দরজা দিয়ে হাওয়া নির্গত হয়ে গেছে, আপনি লজ্জার মাথা খেয়ে উঠে চলে যাবেন, উজু করে আসবেন। এখন আমি উজু করতে গেলে লোকে ধারণা করবো এর বাই সরে গেছে, পিছনের দরজা দিয়ে হাওয়া নির্গত হয়ে গেছে। লোকজন হয়তো মুস্কি হাসবে, ঠাট্টা করবে, কোনো দিকে তাকাবে না। কে কি বললো, কে কি করলো, কে হাসলো কি কাঁদলো, ও দেখার দরকার নাই। আপনাকে যেতে হবে অজু করতে, অন্যথায় নামাজ পরিত্যাগ করতে হবে। কি করতে হবে? হয় অজু করতে হবে, অন্যথায় নামাজ ছেড়ে দিতে হবে। ওই জামাতের দরকার আপনার নাই, পরবর্তীতে একা নামাজ পড়বেন অজু করে, সেটাও ভালো। ওই জামাতের সবের আশায় বেঈমান হবেন না। জোরে বলুন আমিন। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। বোঝা গেল ফতোয়াটা? বোঝা গেল তো নাকি আমার ভাইরা? এবার আসুন, আল্লাহ বলছেন তানজিলুম মির রব্বিল আলামিন। দুনিয়ায় যত ধর্মগ্রন্থ আছে, সব ধর্মগ্রন্থ মানুষের মগজ ধোলাই করা কথা। মানুষ তার ব্রেন মগজের জ্ঞান দিয়ে ধর্মগ্রন্থ লিখেছে। বেদ মানুষ লিখেছে, পুরাণ মানুষ লিখেছে, গীতা মানুষ লিখেছে, ভগবত মানুষ লিখেছে, রামায়ণ মানুষ লিখেছে, মহাভারত মানুষ লিখেছে, জিন্দাবাস্তা মানুষ লিখেছে, গ্রন্থ সাহেব মানুষ লিখেছে, উপনিষদ মানুষ লিখেছে, ত্রিপিটক মানুষ লিখেছে, যত ধর্মগ্রন্থ আছে বাইবেল মানুষ লিখেছে। আমার ভাইরা, সব ধর্মগ্রন্থ মানুষ রচনা করেছে। আমাদের ধর্মগ্রন্থের মালিককে জোরে বলেন।
আমাদের ধর্মগ্রন্থের মালিক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমার পাঠানো বাণী, আমার কথাবার্তাগুলো হলো কোরআন। কোরআন আল কোরআন, এ কোরআন পৃথিবীর কোনো মানুষের মগজ ধোলাই করা কথা নয়। এই জন্য আমি আল্লাহ আমার তরফ থেকে পাঠিয়ে দিয়েছি। তানজিলুম মির রব্বিল আলামিন, তোমাদের পরওয়ারদিগার পূর্বে যেখানে ছিল, বর্তমানে যেখানে আছে, ভবিষ্যতে যেখানে থাকবেন, সেই জায়গাটির নাম হলো আরশ কুরসি। কি নাম? জায়গাটির নাম হলো আরশ কুরসি। সেইখানে আমি অতীতে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও থাকবো। সেইখানে আমি সংরক্ষণ করে রেখেছিলাম ফি লাউহিম মাহফুজ। লহে মাহফুজ বলে একটা সংরক্ষিত জায়গা আমার আরশ মোয়াল্লার উপরে, সেইখানে কোরআনকে আমি রেখেছিলাম। কোনো নবী পয়গম্বরের মর্যাদা রক্ষার জন্য আমি কোরআন অতীতে পৃথিবীতে পাঠাই নাই। পৃথিবীতে 1,24,000 পয়গম্বর এই পৃথিবীতে আগমন করেছে। কোনো পয়গম্বর তার উম্মতের উপকারের জন্য কোরআন আমি পৃথিবীতে পাঠাই নাই। আমি আল্লাহ পাক পয়গম্বরদের ভিতরে সেরা করেছি যাকে, তার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। আর মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতদের সব পয়গম্বরের উম্মতের থেকে সেরা করেছে। তাই কোরআন অতীতে আমি বানিয়ে রেখেছিলাম এবং পরবর্তীতে সব পয়গম্বরের শেষে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের উপকারের জন্য কিয়ামত পর্যন্ত আমি দামি কিতাব হিসাবে তোমাদের ঘরে পৌঁছে দিয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এবার একটা প্রশ্ন আপনাদের কাছে করি, কোনো মানুষ যদি মারা যায়, যেমন আমাদের গ্রামের একটি ছেলে শাহজাহান বলে তার নাম, কি নাম বললাম? শাহজাহান, শেখপাড়ায় বাড়ি, আমাদের নেওয়ার আস্তানা শাহ সুবি রমজান আলী রহমতুল্লাহ মজারের কাছে তার বাড়ি। আমাদের নেওয়ার একজন আল্লাহর ওলি ব্যক্তির কবর আছে, তার নাম শাহ সুবি রমজান আলী রহমতুল্লাহ আলীহে। এনারই কবরের পাশাপাশি বাড়ি। ভেলুড়ে গিয়েছিল ট্রিটমেন্ট হতে, সেখানেই মারা গেছে। বাই ফ্লাইটে এরোপ্লেনে করে ফিরে এসেছে, মাগরিবের নামাজ বাদ তার জানাজা নামাজ হয়েছে। যাই হোক, এইরকম একটা মানুষ যদি মারা যায়, আর পৃথিবীর কোনো দেশের থেকে যদি কেউ খবর নিয়ে আসে যে মরা মানুষ জেন্দা করে দেবে, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ টাকা দিলে মরা মানুষ জেন্দা করে দেবে, সম্ভবত আমার থেকে তার বয়স অন্তত 10-12 বছর কম। কতটা বললাম? আমার থেকে 10-12 বছর তার বয়স কম। তার সে তো এখনও বুড়ো হয়নি, হয়েছে নাকি? খুব ভালো ছেলে, সৎ ছেলে। শাহজাহান তার নাম। বসিরহাট মায়াও আছে, ঘড়ি সেলাই করার কাজ করতো। বসিরহাট মায়াও চেনেন তো নাকি? ওই বিমল ড্রেসেসের পাশে ওই মায়াও আছে, ঘড়ি সেলাই কাজ। তার আগে কাজ করতো বসিরহাট থানার বাম পাশে ঘড়ির দোকানে ঘড়ি সেলাই কাজ করতো। ছেলেটা মারা গেছে। আচ্ছা, এখন কেউ যদি এসে খবর, খুব ভালো করে এবার বুঝবেন, কেউ যদি এসে খবর দেয় যে অমুক দেশে ওষুধ তৈরি হয়ে গেছে, মরা মানুষের গালে 2 ফোঁটা দিলে ও আস্তে আস্তে জেন্দা হয়ে যাবে। আচ্ছা, জায়গা জমি ঘর বাড়ি বেচে গাছতলায় বাস করলেও যদি কেউ মরা মানুষ জেন্দা হয়, গাছতলায় বাস করতেও চাবে না? চাবে না। জায়গা জমি ঘর বাড়ি যা কিছু আছে সব বিক্রি করে দেবে, দিয়ে যদি বলে আম গাছের তলায় যদি বাস করতে হয় তাও বাঁচবো, আমি মারা গেছি, আমার সব বেঁচে দে, ওই দেশ থেকে ওষুধটাই নিয়ে আমার গালে 2 ফোঁটা দে। কি চাবে না? চাবে না। খিদির লোক বোধ চাবে না? মরি গেলি জিন্দা হওয়া চাবে? আমার ভাইরা, মানুষ কোনোদিন মরতে চায় না, ঠিক না ভুল? মরতে কেউ চায় না। আল্লাহ আজরাইলকে দিয়ে চাবি মোড়া দিয়ে দেয়, এই জন্য তার মরণ হয়। মরণ কেউ চায় না। কেউ যদি এসে বলে অমুক হসপিটালে ভর্তি হলে সেখানে ওষুধ খাইয়ে তোমারে জেন্দা করে দিয়ে দেবে, কিংবা অমুক জায়গায় একজন নামি দামি মানুষ আছে তার কাছে নিয়ে ট্রিটমেন্ট করলেই মরা মানুষ জেন্দা করে দেবে, আচ্ছা সেখানে তারে নিয়ে যাবে না? যাবে না। দুনিয়ার কোন দেশের বিজ্ঞানীরা, দার্শনিকেরা, ইঞ্জিনিয়ারেরা, ডাক্তারেরা, মাস্টারেরা, যত উচ্চশিক্ষিত হাকিম, উকিল, জজ, ব্যারিস্টার, এমনকি ফার্স্ট CS লন্ডন, ফার্স্ট ক্লাস, ফার্স্ট গোল্ড মেডালিস্ট, এমন করে বিদেশ থেকে, ইংল্যান্ড থেকে ফার্স্ট ক্লাস ডিগ্রি নিয়ে গোল্ড মেডালের স্বর্ণপদক নিয়ে ডাক্তার এসেছে। ওই ডাক্তার দেখারই মরা মানুষ জেন্দা করবে, মানুষ সেখানে তারে নিয়ে যাবে না? যাবে না। কিন্তু পারবে কেউ? কোনো মরা মানুষকে জেন্দা করতে কেউ পারবে? কোরআন বলছে যেটা মানুষের পক্ষে সম্ভব নয়, আমি কোরআন আমার পক্ষে সেটা সম্ভব। জোরে বলা যাবে না একটু?
আর একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। কোরআন বলছে মানুষের পক্ষে যেটা সম্ভব নয়, আমি কোরআন আমার পক্ষে সেটা সম্ভব। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, আমি গোটা কয়েক তথ্য দেই, তবে এই সব তথ্যের সংশোধন করা, সব তথ্যের পরিবেশন করা হয়তো সম্ভব হবে না। পরবর্তী বক্তা ইতিমধ্যে এসে যাবে হয়তো ইনশাল্লাহ। তবে যতটা পারি আমি আপনাদের কাছে তথ্য পরিবেশন করি। দেখতে দেখতে 1.5 ঘন্টার প্রায় কাছাকাছি হতে গেল। সূর্যকে যদি পৃথিবীর কোন দেশের বিজ্ঞানীদের, দার্শনিকদের, রাষ্ট্রনেতাদের বলা হয় পূর্ব থেকে উদয় করে পশ্চিমে প্রতিদিন যায়, কোন দেশের বিজ্ঞানীদের, দার্শনিকদের, ইঞ্জিনিয়ারদের, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা রাষ্ট্রনেতা যাদের পাওয়ার, হাই পাওয়ার, এদের যদি বলা হয় সূর্য পশ্চিমে উদয় করো, পূর্বে অস্তমিত করো, আজ পর্যন্ত কেউ পেরেছে? ভবিষ্যতে পারবে? দুনিয়ার কোন দেশের বিজ্ঞানীদের, দার্শনিকদের, ইঞ্জিনিয়ারদের, ডাক্তারদের, মাস্টারদের যদি বলা হয়, উচ্চ শিক্ষিতদের, ব্যারিস্টারকে, হাকিমকে, জজকে, উকিলকে যদি বলা হয় রাতের বেলা দিন করো, দিনের বেলা রাত করো, পারবে কেউ? আর বেশি তথ্য আজ আর দেব না, কারণ আমি শেষ পর্যন্ত যেতে পারবো না। তবে 3টে তথ্য আপনাদের কাছে দিলাম। কটা? 3টে। একটা হলো মরাকে জিন্দা করতে কেউ পারবে না, রাতকে দিন করতে কেউ পারবে, দিনকে রাত করতে কেউ পারবে, সূর্যকে পশ্চিমে উদয় করে পূর্ব দিকে কেউ ডুবাতে পারবে, উত্তরে উদয় করে দক্ষিণে কেউ ডুবাতে পারবে? পারবে না। এই 3টি তত্ত্ব কোরআন বলছি, ও পৃথিবীর মানুষ, যেটা মানুষের পক্ষে সম্ভব নয় সেটা আমার পক্ষে সম্ভব। তাহলে কোরআনের দাম আছে না নাই? তবে এখন নাই। ঠিক বললাম না ভুল বললাম? এখন নাই। এই জন্য বললাম আমরা তো কোরআনকে নিয়ে একটু যাচাই করি নাই। করেছি? কোনো সমস্যায় বিপদে পড়লে যাই মেম্বারের কাছে, যাই প্রধানের কাছে, যাই এমএলএর কাছে, যাই থানার ওসির কাছে, যাই বন্ধুর কাছে, তাদের কাছে যে সমস্যা জানাই, সমস্যা যে কোরআন সমাধান করে দিতে পারে এটা কোনোদিন কোরআনের কাছে হাত পেতেছি? কোরআন ঘরে সামসেটের কোনায় রাখা আছে, মসজিদের আলমারিতে রাখা আছে, কোরআন মাদ্রাসায় রাখা রয়েছে, ওই পর্যন্তই যথেষ্ট। একটা বই পুস্তক যদি কোনো জায়গায় 2-1 বছর 3 বছর রাখা হয়, ওতে উই পোকা লাগবে না? লাগবে না? কথা বলে। মাকড়সার জালে অ্যাটাচ করবে না? করবে না? আসলে 2-3 বছর, 5 বছর, 7 বছর রেখেছি, ওতে তো হাত লাগাতে পারেনি, কোনো সমস্যা তারে পেড়ে নিয়ে একটু জানাতে পারেনি, যার কারণে কোরআন আমাদের কাছে আজ অমূলক হিসাবে বিবেচিত। আল্লাহ পাক কোরআনের সম্ভবত 3য় পারায় তত্ত্ব দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতে অতুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ এখানে এই আয়াতে 2টি তথ্য দিয়েছেন। আমি কটা তথ্য বলেছি আপনাদের কাছে? 3টে। এই আয়াতের ভিতরে 2টি আছে। আসলে এই 2টি নিয়ে একটু আলোচনায় যাই। যদি বক্তা আসতে লেট করে তাহলে 3 নম্বরে যাব, অসুবিধা নেই তো। এছাড়াও আরও জলসা আছে খিদিরপুরে, এখনও আরও 2টো প্রোগ্রাম, 3টে প্রোগ্রাম আছে। এই জলপার এখানে বোধহয় আরেকটা প্রোগ্রাম আছে, এবং মির্জাপাড়া মসজিদে একটা আছে, যেটা মক্তব ছিল মসজিদে, ওখানে আছে। আর আমাদের মহল্লার মসজিদের একটা বাৎসরিক জলসা আছে না। আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, এই 3 জায়গায় একটু আমার তথ্য নক করে দেবেন, তাহলে আমি তত্ত্ব পরিবেশন করে আপনাদের মগজ সাফ করার চেষ্টা করব সাবান দিয়ে। জোরে বলুন একটু আমিন। আল্লাহ বলছেন তুলিজুল লাইলা ফিন নাহার, আমি রাতের বেলা দিন করি, দিনের বেলা রাত করি। আমার দেয়া তত্ত্বের ভিতরে একটা এসেছে না আসেনি?
আল্লাহ বলছেন রাতের বেলা দিন করি, দিনের বেলা রাত করি। তাহলে আল্লাহ কথাটা মিথ্যা বলেছে তো নাকি? কথা বলে। কোরআনের শুরুতে আল্লাহ বলছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, আমার কোরআনের ভিতরে যত বিষয়ে তথ্য পরিবেশন করা হয়েছে, লা রাইবা ফিহি, কোনো তথ্যের ভিতরে শক সবা সন্দেহ নাই, কোনো মিথ্যা নাই, ভুল নাই। ইট ইজ ট্রু ফ্যাক্ট। কোরআনের সব কথাগুলো সত্য। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তথ্য বর্ণনা করার আগেই প্রথমে ইন্ট্রোডাকশন, সূচনা ভূমিকায় জানিয়ে দিয়ে দিলেন অনেক তথ্য তোমাদের মগজের সঙ্গে অ্যাডজাস্ট হবে না, মিল হবে না, তাই বলে যেন ধারণা করেন আল্লাহ ভুলভাল বলেছে, ভুল তথ্য দিয়েছে। এই জন্য প্রথমে কোরআন বর্ণনা করার আগেই আমি বলে দিলাম আমার কোরআনে যত বিষয়ে তথ্য পরিবেশন করা আছে লা রাইবা ফিহি, কোনো তথ্যের ভিতরে শক সন্দেহ নাই, মিথ্যা নাই, ভুল নাই, কোনো বাজে কথা একটাও লেখা নাই, যা আছে সব ট্রু ফ্যাক্ট, সত্য। তাহলে তিনটির একটা চলে গেল। রাতের বেলা দিন, দিনের বেলা রাত করতে পারেন কে? আল্লাহ। এখন সেটা বাস্তবে আমি প্রমাণ না দিলে তো আপনাদের মগজে দুশ্চিন্তা ঢুকে থাকবে, ঠিক না ভুল? হুজুর বললেন যে আল্লাহ পারেন, কিন্তু প্রমাণটা তো দেখালেন না, কি ঠিক না ভুল? আচ্ছা, এই প্রমাণটা দেখাবো। এই আয়াতে আল্লাহ আরেকটা তথ্য দিয়েছেন, অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতে অতুখরিজুল মাইয়াতা মিনাল হাইয়ে ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ এই আয়াতে আরো একটা তথ্য দিলেন, রেজেক রুজির মালিক আমি আল্লাহ। আমার দেওয়া খাবার এক দানা বাড়তি কেউ খেতে পারে না। আমি যেটা বান্দা সৃষ্টির জন্য বরাদ্দ করি সেটাই তার নসিবে জোটে। আমি আল্লাহ যেটা বরাদ্দ করি না, হাজার চেষ্টা করলেও তার নসিবে সেটা জুটবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই আয়াতে তথ্য এসেছে তিনটি, আমি আপনাদের কাছে তথ্য পরিবেশন করেছি তিনটি। রেজেক রুজির বিষয়টা আজকের আর বলবো না, তবে এই প্রথম দুটি আপনাদের কাছে তথ্য দেই, তারপরে আল্লাহ সময় সুযোগ দিলে তিনটির আরেকটি তথ্য আপনাদের কাছে দেব। সকলে বলুন আমিন। আচ্ছা, অসুবিধা হচ্ছে তো নাকি? হচ্ছে না? অসুবিধা হচ্ছে না আমার ভাইরা? তাহলে আমি আপনাদের কাছে তথ্য দিই আল্লাহ রাতকে কেমন দিন করেন, দিনকে কেমন রাত করেন। অতীতকাল থেকে নিয়ে ভবিষ্যৎকাল পর্যন্ত পৃথিবীর কোনো মানুষের বাবার ক্ষমতা হবে না রাতকে দিন করা, দিনকে রাত করা। আল্লাহ বলছেন আমি করতে পারি। তাহলে একটি প্রমাণ আপনাদের কাছে দেব না থাকবে? যদি বলেন হুজুর ওটা দিতে হবে না, আমরা জানি, তাহলে ইনশাল্লাহ আমি পরবর্তীটায় যাব। কি আপনাদের জানা আছে? তথ্য আছে? জানা নেই? আল্লাহু আকবার। যদি বলতেন যে আমার জানা আছে হুজুর, তাহলে আমি সবাইকে বলতাম ওনার কাছ থেকে শুনে নেবেন, এটা আমি হাত থেকে বেঁচে গেলাম, পরবর্তী আর দুটো দেই। তাহলে এটাও জানা নেই। তথ্য দেই আপনাদের কাছে, খুব সংক্ষেপ করে বলি, কারণ তিনটি তথ্য দিতে গেলে অনেক সময় লেগে যাবে। আমি খুব শর্ট করে বলি, অসুবিধা হবে না তো? খুব শর্ট করে বলি। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ছিল কটি? কথা বলে। আজকের ওয়াজ করে আমি পরিতৃপ্ত হতে পারছি না। মানে আজকের আপনারা সারাদিন খাননি, রমজান মাস আসতেছে সেই চিন্তায় আজকের কি না খেয়ে রয়েছে নাকি? সব না খেয়ে থাকলে একটু ক্ষুধা লাগলে দেখবেন মিষ্টি জিনিসও তিতো লাগে, টক লাগে। তো আপনাদের এখন টক তিতো লাগতেছে নাকি? আচ্ছা, দুপুরবেলা খেয়েছেন কে কে? একটু হাত তোলেন তো দেখি। দুপুরে কে কে খেয়েছেন? একটু চাদরের ভেতরে হাত উঁচা করেন, ফেরেশতারা একটু ফটো করে নিক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই হাত তুলতে কষ্ট হইল? এই হাত খোদার কসম জাহান্নামে যাবে না। আল্লাহর কোরআনের সত্যতা সার্টিফিকেট দিয়ে যে হাত উঁচা করলেন চাদরের ভিতর থেকে, কম্বলের ভিতর থেকে বা কোনো কাপড়ের ভিতর থেকে, এই হাতটা আল্লাহর কোরআনের পক্ষে সাক্ষ্য দিয়ে হাত উঁচু করেছেন, এই হাতটা আপনার জাহান্নামে যাবে না। আচ্ছা, এই হাতটা যদি জান্নাতি হয় আর বডিগুলো সব জাহান্নামে যাবে তো নাকি? কথা বলে। এই বডিগুলো মুখে মদ খেয়েছেন, সুদের ব্যবসা করেছেন, হাত দিয়ে টাকা লেনদেন করেছেন, কারো গালে চড় মেরেছেন, কটু কথায় জবান দিয়ে কারো গালি দিয়েছেন, কারো পা দিয়ে লাথি মেরেছেন,
তে পা দিয়ে অপরাধ করেননি? করেছেন না করেননি? হাত দিয়ে চড় মেরেছেন, অপরাধ হলো না? হলো না? জবান দিয়ে মদ খেয়েছেন, গালের অপরাধ হলো না? হলো না? এই গালিগালাজ করেছেন মুখ দিয়ে, অপরাধ হলো না? হলো না? তাহলে এই অপরাধী এদের শাস্তি হলো জাহান্নাম। টোটাল বডির অঙ্গ প্রত্যঙ্গ যে যে কাজ করবে এ কাজের প্রতিদান হলো জাহান্নাম, কোরআনের বিরুদ্ধচারণ কাজ করলে। কিন্তু পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন হাতটা কি আলাদা করা যাবে? এ বলেন, হাতটা আলাদা করা যাবে? এই অপরাধী বডির সঙ্গে হাতটা জোড়ানো আলাদা। হাতটা হাত ধরে টানলে বডিটা সব যাবে না? যাবে না? বডিটা সব যাবে। এই হাতে সেদিন জবান খুলে দেবে। আলিয়মা নাকতেমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। কোরআনের 22 পারা সূরা ইয়াসিন। কি সূরা বললাম? সূরা ইয়াসিন। আল্লাহ বলছেন আল্লাহ পাক হাসরে মাঠে যেদিন হাজির করবেন সেদিন জবানকে আল্লাহ মোহর মেরে দেবেন। আলিয়াউমা নাকতুমু আলা আফওয়াহিম, জবান বন্ধ করে দেবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত সেদিন জবান খুলে কথা বলবে। কার পুকুরে রাতের বেলা জাল ফেলে জাল টেনে টেনে মাছ ধরে এনেছেন, হাত সেদিন সাক্ষ্য দেবে। পা দিয়ে হেঁটে চলে গেছেন আপনি চুরি করতে, ডাকাতি করতে, ছিনতাইগিরি করতে, পরের দরজায় কড়া নাড়া দিতে। বিধবা নারী, তার স্বামী ঘরে নাই, রাত 12টা 1টা 2টোর সময় দরজার কড়া নাড়া দিতে গেছেন। জীবন যৌবনে খোদানে বৃদ্ধি করবেন, পা দিয়ে হেঁটে গেছেন না যাননি? সেখানে যেতে গেলে তো পা দিয়ে হেঁটে যেতে হবে। পা সেদিন জবান খুলে দিয়ে দেবে, দিয়ে বলে আল্লাহ আমার দিয়ে এই কাজগুলো করিয়েছিল। হাত বললে আল্লাহ আমার দিয়ে এই কাজগুলো করেছিল। আল্লাহ আপনার জবান আমার জবান বন্ধ করে দিয়ে দেবেন। সেদিন অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। আর অপরাধের শাস্তি হিসাবে আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গগুলো জাহান্নামের আগুনে জ্বালাবেন। তাহলে আমাদের দেহগুলো জ্বলবে না? জ্বলবে না? অপরাধের কারণে দেহগুলো তো জ্বলবে, কিন্তু এই জান্নাতি হাতটা দেহের সঙ্গে অ্যাডজাস্ট হওয়ার কারণে আল্লাহ বলেন হাত তুমি জান্নাতে চলে যাও। আমার কোরআনের পক্ষে সাক্ষ্য দিয়েছিলে, আমি আল্লাহ বড় পছন্দ করেছিলাম, এই জন্য তুমি জান্নাতে যাও। হাত বলবে আল্লাহ আমি তো একা জান্নাতে যেতে পারবো না, টোটাল অঙ্গ প্রত্যঙ্গ বডির সঙ্গে আমার হাত বডির সঙ্গে জোড়া। আল্লাহ তখন বলবেন বডি ছাড়া তুমি যেতে পারবে না। হাত বলবে লা ইয়া রব্বি, আমার পক্ষে বডি ছাড়া যাওয়া সম্ভব হবে না। আল্লাহ বলেন তোমার মর্যাদার খাতিরে আমি অপরাধী বডিটাকেও জান্নাত হালাল বানিয়ে দিলাম। নারায়ে তাকবীর। এই মজলিসে আল্লাহু আকবার বলা যেমন লাভ, হাত তোলাও তেমন লাভ। কিন্তু আমরা অনেকে মনে মনে চিন্তা করি সামনে সলিমুদ্দিন চাচা, আব্দুল করিম দাদা, আব্দুর রহমান ভাই আছে, ওরা যা পারে করুক, আমরা পেছনের দিকে খেজুর গাছের গোড়ায় আছি, আমরা ওই মামা জয় জয় করে দেব। ঠিক বললাম না ভুল বললাম? এরকম কাণ্ড ঘটে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর কন্যা কজন? 4 জন। আল্লাহ আকবার। এইবার একটু জবান সরিয়েছে, আওয়াজটা বেশ আমার কান পর্যন্ত এসেছে। এত সময় এরকম জোরের আওয়াজ আসে। আল্লাহ আকবার। 4 জন। এই 4 জন কন্যাদের ভিতরে সব থেকে কনিষ্ঠ ছোট কন্যাটি কে ছিল? আলহামদুলিল্লাহ। ওয়াজ শুনে শুনে, বই না পড়লো, ওয়াজ শুনে শুনে অনেক জিনিস মুখস্থ করা যায়, ঠিক না ভুল? মুখস্থ করা যায়। এই ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে হজরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর 4 জন প্রিয় সাহাবীর ভিতরে একজন। রসুলের কাছের মানুষ ছিল 4 জন। কজন? 4 জন। আবু বকর, ওমর, ওসমান, আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু, এই 4 জন ছিল। এই 4 জনের একজনের নাম হজরতে আলী। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর পছন্দটাকে বাস্তবে রূপদান করতে যে আলীর সঙ্গে ফাতেমার বিয়ে দিয়েছিল। খুব ভালো করে শোনেন, খুব সংক্ষেপ করে বলছি। হজরতে আলীর চাল ছিল না, চুলো ছিল না, জায়গা ছিল না, জমি ছিল না, ব্যবসা ছিল না, কিছুই ছিল না। পয়গম্বরের বিবি হজরতে মাইশাতুল হুমায়রার উনানে যেদিন হাঁড়ি উঠত সেদিন আলীর নসিবে কিছু জুটত। আলী 24 ঘন্টা পয়গম্বরের পাশে পাশে থাকার চেষ্টা করত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর বিবিদের নিয়ে যখন ঘরের ভিতরে যেতেন, আলীর তখন বিয়ে হয়নি, আলী দরজার সামনে বাইরে থাকতেন। মানে নবী যখন যেখানে যায় আলী সঙ্গী হয়ে যায়, লেজের মতো জুড়ে জুড়ে পয়গম্বরের সঙ্গে থাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই আলীর সঙ্গে বিয়ে হয়ে গেল ফাতেমার। বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আলীর জন্য একটা ভাড়া ঘর ঠিক করে দিলেন, কারণ আলীর কোনো বসত বাড়ি ছিল না। মসজিদে নববীতে হজরতে আলী কালকাটাতে। নবী বলেন, আলী আজ আর মসজিদে নববীতে থাকলে হবে না, মায়েশার ঘরের দরজার সামনে শুয়ে থাকলে হবে না। ও আলী, আমার কন্যা ফাতেমারে তোমার সঙ্গে বিয়ে দিস। সংসার জীবনের সুখ ভোগের জন্য মেয়েরা ঘর কন্যা করবে, তাদের থাকার আশ্রয়স্থলের প্রয়োজন। এই জন্য জুল হলাই বলে একটি জায়গা আছে, মদিনা থেকে 8 কিলোমিটার দূর। কতটা দূর? মদিনা থেকে 8 কিলোমিটার দূর একটি জায়গার নাম হলো জুল হলাই। ওখানে এখনো কিছু খেজুর বাগান আছে। বিদেশিরা যখন মরুভূমির পথ পাড়ি দেয়, খেজুর গাছের গায়ে উটগুলো ঘোড়াগুলো বেঁধে রেখে ওই গাছের তলার ছায়ায় বিশ্রাম করে। সামনে ফাঁকা, পিছনে ফাঁকা, ডাইনে ফাঁকা, বাঁয়ে ফাঁকা, কোনো ঘর বাড়ি বসত বাড়ি টাড়ি নাই। এই জন্য ওইখানে এসে বিশ্রাম করে একটু শান্ত হয়ে আবার চলে যায়। নবী বললেন, সেকালে মদিনার কিছু বস্তি মানুষেরা ছোট ছোট বাসা বাড়ি বেঁধে বসবাস করছে। আমি একজন সাহাবীর মাধ্যম দিয়ে খবর পেলাম একটা ঘর এখনো খালি আছে, ভাড়া দেওয়ার উপযুক্ত হিসাবে একটা ঘর খালি আছে, সে ঘরে লোকজন বাস করে না। আমি সাহাবীকে দিয়ে বলেছি ওই ঘরটা ভাড়া ঠিক করে দিতে। তোমাদের আলী যেতে হবে ফাতেমারে নিয়ে ওইখানে বসবাস করতে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে তথ্য দেবেন আপনার তথ্য আমার জন্য শিরোধার্য। আপনি যেখানে যেতে বলবেন সেখানে যাব। তবে আগে যদি জানতাম মদিনা ছেড়ে এই দূরে 8 কিলোমিটার দূরে আমার যেতে হবে ফাতেমারে নিয়ে ঘর সংসার করতে, আমি বিয়ের পিড়িতে বসতাম না, আপনার কন্যা ফাতেমারে বিয়ে করতাম না। কারণ আমার মন বাঁচে না, প্রাণ বাঁচে না আপনার বিহনে। আপনি যেখানে থাকেন আমি সবসময় সেখানে থাকতে ভালোবাসি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মুসলিম শরীফের হাদিসে জানিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের ভিতরে ওই লোকটি কখনো ঈমানদার মুমিন মুসলমান হিসাবে বিবেচিত হবে না, মুসলমান হিসাবে সাব্যস্ত হবে না, হাত্তা আকুন আহাব্বা ইলাইহি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে যত সময় না পর্যন্ত সব ভালোবাসার থেকে বেশি না ভালোবাসবে, আমাকে যত সময় না পর্যন্ত বেশি ভালোবাসবে, তত সময় পর্যন্ত ওই লোকটি পূর্ণ কামেলে মুমিন ঈমানদার হবে না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, বেশি ভালোবাসা বলতে কি বোঝায়? নবী বলছেন, মে ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। সন্তান যেমন তার বাপকে ভালোবাসে, বাপ যেমন সন্তানকে ভালোবাসে, মা যেমন মেয়েকে ভালোবাসে, মেয়ে যেমন মাকে ভালোবাসে, ভাই বোনকে ভালোবাসে, বোন ভাইকে ভালোবাসে, একজন আরেকজনকে রক্তের বাঁধনে যেমন বেশি বেশি ভালোবাসে, তার থেকে বেশি ভালোবাসা আমি মুহাম্মদ আমার সঙ্গে তৈরি করা না পর্যন্ত পূর্ণ ঈমানদার তুমি হতে পারলে না। আলী বলি, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আপনার হুকুম তামিল করার জন্য সবসময় আপনার ধারে পাশে ঘুরি, আপনার ধারে পাশে থাকি, কখন কোনটা বলেন, কখন কোনটা করতে হয়, এই জন্য আপনার কাছাকাছি থাকি। আপনাকে সব থেকে বেশি যে মানুষটারে সবসময় কাছে কাছে থাকে তার সঙ্গে ভালোবাসা একটু বেশি হয় না? হয় না? কাছাকাছি যে সব সময় থাকে, চলতে ফিরতে উঠতে বসতে যে থাকে সব সময় কাছাকাছি, এই লোকটি দেখবেন বেশি মহব্বতের মানুষ হয়, বেশি প্রিয় হয়। আলী বলছেন, এই জন্য আমি আপনার সঙ্গে থাকার চিন্তা ভাবনা করি, সবসময় আপনার কাছে কাছে থাকি। কিন্তু ফাতেমাকে বিয়ে করার কারণে 8 কিলোমিটার দূরে বাসাবাড়ি ঠিক করেছেন। আমি সেখান থেকে কখন আসবার কখন যাব? বিশ্বাস করি ইয়া রাসূলুল্লাহ, প্রতি ওয়াক্তে প্রথম কাতারে আপনার পিছনে আমি ইক্তেদা করার চিন্তা ভাবনা করি। জামাতে আপনার পিছনে প্রথম কাতারে দাঁড়াই উট কোরবানি সব পাওয়ার আশায়। কিন্তু ওই জুলহলাই থেকে যদি আমি প্রতি ওয়াক্ত নামাজ পড়তে আসি 8 কিলোমিটার দূর থেকে, আমার তো ঘোড়া নাই, আমার তো উট নাই, পায়ে হেঁটে হেঁটে আসতে হবে। জামাতে হয়তো আমি অ্যাটেন্ড করতে পারবো, কিন্তু পিছনের কাতারে দাঁড়াতে হবে। কারণ আগে যারা আসে তারা তো আগে আগে কাতারগুলো ভরাট করে, ঠিক কিনা? তবে আমাদের মহল্লার মসজিদে আগে আসবে যারা, ওই পিছনের কাতারে বসে থাকে তারা।
আমি মাঝে মাঝে কিছু উপদেশামূলক বক্তব্য জুমার দিন রাখার সময় পিছনের মানুষকেও মাঝে মাঝে ডেকে ভিতরে ঢোকাই। ঠিক বললাম না ভুল বললাম? আপনারা যারা বাইরে আছেন ভিতরে আসেন, কারণ আলো আধারে আড়ালে থাকলে বক্তব্য রেখে কলিজা পরিতৃপ্ত হয় না, ঠিক কি না? পিছনে বসে থাকবে, মসজিদে লোক নাই তবু থাকবে পিছনে। মানে ও উট কোরবানি সব নেবে না, গরু কোরবানি সব নেবে না, ছাগল কোরবানি সব নেবে না, ও ডিমের সব নেবে। কিসে? 7 টাকার ডিমের সব নেবে, বেশি সব নেবে না। আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি জামাতে হাজির হতে পারবো কিনা আমার ভয় হচ্ছে, কারণ এই দূরের কথা আসতে হবে। নবী বললেন, আলী আর কোনো বক্তব্য আছে? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই 8 কিলোমিটার দূর জুল হালাইফে আমি যখন ফাতেমারে নিয়ে বসবাস করব, আর বেলালে হাফসি খালি মুখে মসজিদে নববীতে আজান দেবে, আবার বেলালের জবান হলো তোতলা। আচ্ছা, তোতলা লোকের কথার আওয়াজ জোর হয় না আস্তে হয়? তোতলা লোকের কথার আওয়াজ আস্তে হয়। বলে বেলাল যখন মসজিদে নববীতে আজান দেবে, বেলালের আজানের আওয়াজ 8 কিলোমিটার দূরে যদি না যায়, কখন কোন সময় জামাত হচ্ছে? এখন তো মোবাইল মেশিনে ঘড়ি আছে, হাতে হাত ঘড়ি আছে, দেওয়ালে দেওয়াল ঘড়ি আছে, আছে না নাই? টাইম দেখার জন্য বিভিন্ন যন্ত্র মেশিন বিজ্ঞানী তরফ থেকে বানানো হয়েছে। তখন তো ঘড়ির প্রচলন ছিল না, মোবাইলের প্রচলন ছিল না, দেওয়াল ঘড়ির কোনো প্রচলন ছিল না। আমার ভাইরা এমন করে রেডিও টেলিভিশনেও সময় দেখা যায়, যায় না? সময়ের কথা বলে, তখন তো কিছুই ছিল না। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কখন কোন ওয়াক্তের আজান হচ্ছে আমি কি করে শুনবো বেলালের আওয়াজ? বেলাল তো মসজিদ নববীতে তোতলা জবানিতে আজান দেবে। নবী বললেন, আলী দুনিয়ায় বেঁচে থাকতেই আল্লাহ তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, মরণের দিন পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ তোমার কাজা হবে না। জোরে বলা যাবে না? আল্লাহ কি এমনি এমনি সার্টিফিকেট দিয়েছে? ও আলী, 1 ওয়াক্ত নামাজ জামাতে তোমার কাজা হবে না। এই জন্য আল্লাহ পাক তোমার মনের খবর রাখেন। আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর, বান্দার অন্তরের গোপন খবর আল্লাহ রাখেন। নামাজের মহব্বত, নামাজের প্রেম, নামাজের ভালোবাসা তোমার হৃদয়ে কতটা আছে আল্লাহ বেশি জানেন। আল্লাহু আলামু বিমুরাদিহি, আল্লাহ বেশি জানেন, বেশি খবর রাখেন। অতএব তোমার চিন্তা করতে হবে না। বেলাল তোতলা জবানিতে আজান দিল, এই মসজিদে নবীর হাওয়া জুল হলাইফে তোমার কানে আগে পৌঁছে দেবে। নারায়ে তাকবীর। 8 কিলোমিটার দূরে বেলালের কণ্ঠের আওয়াজ আল্লাহ হাওয়ার মাধ্যম দিয়ে তোমার কানে পৌঁছে দেবে। এখন মাইকে আজান দিল, 1.5 কিলোমিটার দূরেও যায় না, ঠিক কিনা? আর গেলেও মানুষ আজানের কোনো খবরই নেয় না, আজানের কোনো ফলো পর্যন্ত করে না, ঠিক না ভুল? আল্লাহ হাওয়ার মাধ্যম দিয়ে তোমার কানে আওয়াজ পৌঁছে দেবে। আর ওই এলাকায় যত বস্তি মানুষ বসবাস করছে ওই খেজুর বাগানের ধারে জুল হলাইফে, ও আলী, বেলালের আজান ধ্বনির আওয়াজ যখন তোমার কানে হাওয়ার মাধ্যম দিয়ে আল্লাহ পৌঁছে দেবেন, তুমি ঝুপড়ি ঘর থেকে বেরিয়ে এসে বাইরে তুমি আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ শুরু করে দেবে। ও আলী, আল্লাহ তোমার দেহে এত শক্তি দিয়েছে, তোমার কণ্ঠের আওয়াজে এত জোর দিয়েছে, তোমার মনের ভিতরে এমন বীরত্বের সাহস আল্লাহ দিয়েছে, তুমি ওই জুল হলাইফ বস্তিতে বেলালের আজান শুনে তুমি আজানের একটু রিপিট করবে, আজানের পুনরাবৃত্তি তুমি আওয়াজ দিয়ে দেবে। তোমার আওয়াজ সামনে 8 মাইল, পিছনে 8 মাইল, ডাইনে 8 মাইল, বাঁয়ে 8 মাইল, চতুর্দিকে 4 রাস্তা 32 মাইল এরিয়া তোমার আওয়াজ আল্লাহ পৌঁছে দেবে। নারায়ে তাকবীর। এই আলী আজানের পরে দৌড়াতে থাকতেন মসজিদে নববীতে জামাতে শরীফ পড়তেন। সংসার চলছে ফাতেমার সঙ্গে। হযরত আলী রাদিয়াল্লাহ ইহুদির বাড়িতে দিন মজুরির কাজ করতেন, মজুরি খাটতেন, জন দিতেন, জন বাংলা ভাষায় যেটা বললে বুঝতে পারবেন। তার জায়গা ছিল না, জমি ছিল না, খেজুর বাগান ছিল না, পয়সা কড়ি ছিল না, কিচ্ছু ছিল না। ইহুদিদের খেজুর বাগানে দিয়ে পাকা খেজুর পেড়ে দিতেন, আবার বস্তাবন্দি করে বাড়ি পৌঁছে দিতেন। যেদিন গাছে খেজুর পাকা থাকতো না, কুয়া থেকে মশকে করে পানি ভর্তি করে কাঁধে ঝুলিয়ে নিয়ে সেই পানি বাড়িতে যেয়ে বড় বড় পাত্রে ঢেলে দিয়ে আবার কুয়ায় যেতেন।
আবার মশকে করে পানি ভর্তি হতো, ছাগলের চামড়ার মশক। আমি কলকাতা আলিয়ায় যখন পড়তাম 1983-84 সাল, কত সাল? 1983-84 সাল। 84 সালে আমি ফাইনাল টাইটেল পরীক্ষা দিয়েছিলাম, এখন আমার খেয়াল আছে। 83 সালে টাইটেল প্রথম বর্ষে ভর্তি হয়েছিলাম, দ্বিতীয় বর্ষ টাইটেল পড়ছিলাম। তো আমরা যে হোস্টেলে থাকতাম, হোস্টেলটির নাম হলো ইলিয়ট হোস্টেল। কী নাম? ইলিয়ট হোস্টেল। এই হোস্টেলে আমাদের কাছে মাটির একটা করে কলসি থাকতো, মাটির কলসি। তো ওই পানি নিয়ে এসে মানে যারা ওই পানি সাপ্লাই করতো আর কি, ওখানে ওরা ওই মশকে করে, ছাগলের চামড়া মশকে করে পানি এনে এনে ওই মুখটা একটু চেপে ধরে নিয়ে আসতো আর কাঁধে বাঁধিয়ে নিয়ে আসতো। মুখটা একটু ঢল দিত আর হুড় করে পানি কলসির ভিতরে চলে যেত। আমাদের আবার মাসে মাসে পয়সা দিতে হতো, পয়সার বিনিময়ে পানি দিয়ে যেত। পড়াশোনার যাতে কোনো ল্যাপস না হয়, অসুবিধা না হয়, এই জন্য সব রকম ব্যবস্থা সেখানে ছিল, তা পয়সা খরচ করতে হতো। যাই হোক, এইরকম মশক করে আলী কুয়া থেকে বালতি দৌড়ে ফেলে পানি তুলে মশক ভর্তি করে ইহুদিদের বাড়ি পৌঁছে দিত। তার প্রতিদান 1 দিরহাম, 1.5 দিরহাম, 2 দিরহাম কোনো দিন পেয়েছেন, কোনো দিন পান নাই। যেদিন 24 ঘন্টা হয়তো 18 ঘন্টা 24 ঘন্টা এই রকম কাজ করত, নামাজের অক্ত বাদ দিয়ে, নামাজের সময় দৌড়িয়ে নামাজ পড়তে আসতে, আবার নামাজ হয়ে গেলে আবার কাজে দিয়ে জয়েন করতে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হযরতে আলী মজুরি খেটে খেটে সংসার নির্বাহ করতেন। পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ মাঝে মাঝে জামাই মেয়ের সংসার কেমন চলছে দেখতে যেতেন। এক সময় হযরত আলীর জ্বর হয়েছে, জ্বর, যাকে আরবি ভাষায় বলা হয় বোখার। কি বলা হয়? বোখার। বোখার বাংলা ভাষা আমরা জ্বর বলি, জ্বর। এই জ্বর হয়েছে, এমন জ্বর 1 সপ্তাহ উঠতে পারে না। আচ্ছা, জ্বর হলে গায়ে শক্তি ক্ষমতা হ্রাস হয় না? হয় না? শক্তি ক্ষমতার লোপ পেয়ে যায়। মিষ্টি রসগোল্লা জোরে রুগীর দিলে দেখবেন ওর গালে নিম ফলের মতো লাগে। ঠিক বললাম না ভুল বললাম? মিষ্টি রসগোল্লা যদি কঠিন জ্বর হয়, 104-5 জ্বর, দেখবেন রসগোল্লা দিলেও তার গালে তিতো লাগে। কোনো ভালো জিনিস খেতে দিলে খেতে পারে না, শরীর জরাজীর্ণ হয়ে যায়। এই জ্বর হয়ে গেলে দীর্ঘদিন হলে 7-8 দিন একটানা জ্বর, কাজে যেতে পারে না, ফতেমান উনানে হাঁড়ি ওঠে না। দেখতে দেখতে 1 সপ্তাহ কাল উনানে হাঁড়ি ওঠে না। হাসান হোসেন মার কাছে দৌড়িয়ে খেলা করে চলে আসে, ইয়া উম্মি, ও আমার মা জননী, আর তো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না। 3 দিন হয়ে গেছে একটানা উনানে হাঁড়ি ওঠে না। হযরত মা ফাতেমা বলে, তোমার নানার বাড়ি যাও, নানার বাড়ি যেয়ে দেখো কোনো সুযোগ সুবিধা আছে কিনা, কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা। 2 নাতি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা 2 জন দৌড়িয়ে ছুটে আসতেন নানার বাড়ি। নানিমা হযরত মাইশাতুল হুমায়রা, উম্মে সালমা, উম্মে হাবিবা, জাইনাব বিনতে জাহাশ, জাইনাব বিনতে খুজাইমা, সাউদা, সুফিয়া, মাইমুনা, জাওয়ারিয়া, মারিয়া, এরা ছিল নবীজির স্ত্রীগণ। এদের বাড়িতে আসলে যে কোনো একজন স্ত্রীর ঘর থেকে কিছু না কিছু খাবারের ব্যবস্থা হতো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দেখতে দেখতে 7 দিন হয়ে গেছে, হযরত আলী কাজে যেতে পারে না। হাসান হোসেনকে ফাতেমা বলে, নানার বাড়ি যাও, নানি আম্মাদের কাছে যাও। হাসান হোসেন বলে, এক বাড়িতে কতবার যাব, কতবার যে হাত পাতবো, আমাদের কি মান সম্মান নাই? আমরা হলাম তাম দুনিয়ার যুবকদের সর্দার, আমাদের বিনা অনুমতিতে কোনো যুবক পুরুষ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ জান্নাতে যেতে গেলে আমাদের অনুমতির দরকার হবে। আর আমরা বারবার নানি মার কাছে আর নানি আম্মার কাছে হাত পেতে এইভাবে খাবার চাবো, ভিক্ষা করব, এটা আমাদের আর পছন্দ হয় না। আল্লাহ নবী বললেন, ইসলাম শরীয়তের 2টি হালাল কাজ হলো সব থেকে নিকৃষ্ট। 2টি হালাল কাজ ইসলাম শরীয়তের সব থেকে নিকৃষ্ট হালাল। এর থেকে কম দরজার হালাল কাজ আর কিছু নাই। কাজটা হালাল, অবৈধ না বৈধ, তবে একেবারে নিকৃষ্ট হালাল, নিম্ন হালাল। সাহাবীরা বললেন, মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই কাজ দুটো কি কি? নিম্ন হালাল, যদিও হালাল যদিও ভালো, কিন্তু নিম্ন কাজ। কাজ দুটো কি কি? নবীজি বললেন, 1 নম্বরের কাজ হলো স্ত্রীরে তালাক দেওয়া। কি দেওয়া? স্বামী স্ত্রীতে মতদ্বন্দ্ব হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, আর সঙ্গে সঙ্গে একে দমে 11 বার বলে দিস, তোরে তালাক দিলাম, তালাক দিলাম, তালাক দিলাম, তালাক দিলাম, একদমে যতবার বলা যায়। খিদিরপুরে অবশ্য এত বলে না, আমাদের গ্রামে এরকম ঘটনা অনেক জায়গায় ঘটেছে।
এখনো তারা সেই স্ত্রী নিয়ে ঘর সংসার করছে, এখনো তারা সেই স্ত্রী নিয়ে ঘর সংসার করছে, স্ত্রীকে শোধরিয়ে নেয়নি। ইসলাম শরীয়তে নিয়ম আছে, রাগের মাথায় পড়ে যদি স্ত্রীর তালাক দেয় কেউ, ধরতে ধরতে না পারে, ইসলাম শরীয়তে নিয়ম আছে, স্ত্রীকে আবার নেওয়া, কিন্তু সেটা তাহলিল করতে হবে, অন্য জায়গায় বিয়ে দিতে হবে, সে স্বামী ছেড়ে দেবে, 3 মাস 10 দিন পরে আবার আপনি বিয়ে করে পুরনো স্ত্রীর ঘরে তুলতে পারবেন। কিন্তু এই অপরের কাছে বিয়ে দিতে হবে, এটার কেউ মেনে নিতে চাচ্ছে না। এমন ঘটনা অনেক জায়গায় অহরহ ঘটছে। নাউজুবিল্লাহ মিন জালিক, জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, নবী বললেন দুটি নিকৃষ্ট হালালের ভিতরে, নিম্ন হালালের ভিতরে একটি নিম্ন হালাল হলো স্ত্রীকে তালাক দেওয়া। তুমি তোমার স্ত্রীর আচার ব্যবহারে খুশি হতে পারো নাই, এই জন্য তুমি তারে পৃথক করছো তোমার সংসার নির্বাহের জন্য। আর একটা ওই জাতের মেয়ে তো তোমার ঘরে আনতে হবে। তুমি তো কোনো ছেলেকে বিয়ে করে সংসার চালাতে পারবে না, আর একটা মেয়ের বিয়ে করতে হবে। যে স্ত্রীর তালাক দিয়েছো ওরও বেকাহার, যে মেয়েটা আবার বিয়ে করে আনবে তারও বেকাহার। যে স্ত্রীর সঙ্গে ঝামেলা হয়েছে যার কারণে তালাক দিয়েছো, এই স্ত্রীর তুমি ঘরে আনছো নূতন, এর সঙ্গে কি ঝামেলা হবে না? এ সার্টিফিকেট তোমারে দিল কে? আবার নূতন যে স্ত্রীকে আনছো একটা স্ত্রীর তালাক দিয়ে, এ তো বেকাহারের তৈরি, এরও সঙ্গে তো সংসার করতে গেলে ঝামেলা হবে, কথা কাটাকাটি হবে, গালিগালাজ হবে। তাহলে এইভাবে তুমি সারা জীবনকে বে করবে আর তালাক দেবে? বরং ধৈর্য ধরো, সবর ইখতিয়ার করো, যেভাবে মানিয়ে নিয়ে সংসার চালানো যায় সেভাবে চালাও। এই কাজটা হলো একেবারে নিকৃষ্ট, কম দরজার হালাল। আর একটা হালাল আল্লাহ নবী বলছেন, ইসলাম শরীয়তে আর একটা হালাল আছে, নিম্ন হালাল। সে হালালটি হলো কারো কাছে হাত পেতে কিছু চাওয়া। বোঝা গেল? কারো কাছে হাত পেতে কিছু চাওয়া, এটা হলো একেবারে নিম্ন হালাল। এই জিনিসটা আমি আল্লাহর নবী কোনোদিন কারো কাছে হাত পেতে কিছু চাই নাই, আর আল্লাহ যেন আমার চাইতে না দেয়। কারো কাছে হাত পেতে কিছু চাওয়াটা এটা বড় নিন্দনীয়, লজ্জাকর ব্যাপার। মুসলমানদের ঘরের কিছু মানুষ দেখবেন 10,000 20,000 টাকা ব্যাংক ব্যালেন্স রয়েছে, তবুও ভিক্ষা করে বেড়াচ্ছে। আছে না? জায়গা জমি আছে 1-1.5 বিঘে 2 বিঘে 4 বিঘে জমি রয়েছে, ভিক্ষা করে বেড়াচ্ছে। পাকা ঘর বাড়ি রয়েছে, সাধ্য পাকা ঘর বাড়ি, পরের বাড়ি ঝিয়ের কাজ করলে যথেষ্ট তার চলে, গায়ে শক্তি ক্ষমতা আছে, ও ভিক্ষা করে খাচ্ছে। পরের কাছে শুধু এই দরজায় হাত পাতা, মা কিছু দাও, ভিক্ষা দাও, এটা দাও, ওটা দাও, যেটা দেখবে ওরা সেটা চাবে। দুনিয়া সব যদি ধরিয়ে দেন তাও ওদের কলিজা ভরবে না। ঠিক বলো না? হলো যেটা দেখবে সেটা চাবে। এই ভিক্ষুকদের এটা ব্যাড হ্যাবিট, এটা বদ অভ্যাস। একটা দড়িতে যদি শাড়ি মেলে দেওয়া থাকে সেটাও চাবে, আমার শাড়ি ছেঁড়া, পরার কিচ্ছু নেই, ওই শাড়িটা আমার দেব। এমনভাবে দরদ দেখাবে, কলিজা আপনার আগুনে, কলিজা বরফের মতন ঠান্ডা হয়ে যাবে। পরে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে ওর বাড়ি 7খানা শাড়ি তোলা করে ভাঁজ করে রাখা দিয়েছে। বলছে আমার ছেঁড়া শাড়ি পরার মতন নাই, তোমার ওই শাড়িটা আমার দেও বুঝান। এই ঘটনা ঘটে না? ঘটে। আমার বাড়িতে তো ঘটে। আমার ভাইয়ের নবী বলছেন কারো কাছে হাত পাতাটা হলো নিন্দনীয় হালাল। হযরত ইমাম হাসান হুসাইন আর যেতে চাইছে না নানি আম্মাদের কাছে, বলে তাহলে অপেক্ষা করো, দেখি কোনো আল্লাহ কোনো ব্যবস্থা করে কিনা। ফাতেমা হযরত আলীকে ডেকে বলছেন, প্রাণের স্বামী, 2টি বাচ্চা তারা ক্ষুধার যন্ত্রণায় কাতর, অনাহারা, আজ 3 দিন ওনার হাড়ি ওঠে না, এখনও পর্যন্ত আপনার জ্বর সারে নাই, মজুরি খাটতে যেতে পারছেন না, ইহুদির বাড়ি কাজ করতে যেতে পারছেন না, উপায় কি? আলী বললেন, এ ফাতেমা, আমিও বাচ্চাদের মুখের দিকে তাকে দেখলাম, মুখ শুকনো হয়ে গেছে, কতদিন আর লোকের বাড়ি যে এইভাবে খাবার চাবে। নবী নন্দিনী ফাতেমার সন্তান হিসাবে দেখি কিছু করা যায় কিনা। যে ওদের বাড়িতে মজুরি খাটতো, খেজুর গাছের খেজুর পাড়ত, কুয়ার থেকে পানি তুলে তার মশক ভর্তি করে বাড়িতে বড় পাত্রে ভরে দিত। তার বাড়ি যেয়ে বলছেন আমি অসুস্থতা ছিলাম দীর্ঘ আর 7 দিন, যার কারণে ওখানে হাঁড়ি ওঠে না, 3-4 দিন হয়ে গেল। বাধ্য হয়ে আমার গায়ে এখনও শক্তি ক্ষমতা আসে নাই,
জ্বর এখনো সারে নাই, কিন্তু কিছু অর্থ আমারে কর্জ ধান না দিলে আমার সংসারে উনানে তো হারিয়ে উঠছে না, বাচ্চারা অনাহারা হয়ে মারা যাচ্ছে, আমার বিবির মুখটাও কালো হয়ে গেছে, নানা নানির কাছে আর কতদিন যে চাইবে, আমাদেরও মান সম্মান ইজ্জতে লাগছে। নবী বলছেন মানুষের কাছে হাত পাতাটা হলো একেবারে নিকৃষ্ট, নিন্দনীয় হালাল, সব থেকে কম দরজার হালাল। এ কাজটা করাও আল্লাহ নবী পছন্দ করেন না। 8 দিন পেটে পাথর বেঁধে রেখেছে, কিন্তু কারো কাছে হাত পেতে নবী কিছু চান নাই। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। কদিন? 8 দিন। 8 দিন পেটে পাথর বেঁধে রেখেছেন, জামা গায়ে দিয়েছেন পাথর উপরে, পেটটা উঁচু। সাহাবীরা দেখে নবীজির পেট উঁচু, নিশ্চয়ই নবীর বিবিরা ভালো মন্দ রান্না করেছে, নবী খেয়েছেন একটু বেশি বেশি, তাই জামাটা ঠেলে রয়েছে। এই দেখে সাহাবীরা বাড়ি যেয়ে বিবিদের বললেন ভালো মন্দ রান্না করো, নবী ভালো খেয়েছেন আমরাও ভালো খাবো, নবী না খেলে আমরা অনাহারা থাকবো। কারণ নবীর সঙ্গে আমাদের সম্পর্ক একেবারে আঙুলের সঙ্গে আঙুল যেমন গায়ে গায়ে থাকে, ওই রকম আমরা নবীর আদর্শের সঙ্গে জোড়া। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইহুদি বলছেন আলী তুমি কি বলতে চাইছো বলো। বলে আমার কিছু টাকা কর্জ দাও, পরবর্তীতে মজুরি খেটে কাজ করে দেনা পরিশোধ করব। অনেকের যাদের জায়গা জমি আছে তাদের অনেকে লাখ জানা, মানে অটোমেটিক 1 মাস 1.5 মাস 2 মাস বছরের ভিতরে 2 দিন 5 দিন 10 দিন কাজ কামাই যায়। তাছাড়া বাকি একটা মানুষের বাড়ি কাজ করে এরকম লোক অনেকে আসে না, আসে না, অনেকে আসে একটা না কাজ করে তার বাড়ি, বিশ্বস্ত মানুষ, অন্য কাউরে কাজে না নিয়ে তারে কাজে নেয়। আলী বলল পরবর্তীতে আপনার বাড়িতে আমি মজুরি খাটি, অন্য কোথাও তেমন কাজ করতে যাই না, আপনার কাজ না থাকলে অন্য জায়গায় কাজ খুঁজি, আপনার কাজ থাকলে আপনার কাজ করি। আপনি কম বেশি আমারে চেনেন, আমিও কম বেশি আপনারে চিনি। এখন আমি অসুস্থ, জ্বরে পড়ে আছি, উনানে হাড়ি ওঠে না 7 দিন, 7 দিন উনানে হাড়ি ওঠে না। এই জন্য আপনার কাছে আমার আপত্তি, আমার অনুরোধ, কিছু টাকা কর্জ দেন, ধার দেন, আমার সংসারও চালাবো, কিছু কিছু করে টাকা কেটে দিয়ে দিয়ে আপনার দেনা পরিশোধ করব। ইহুদি বলল আলী তুমি টাকা ধার নিয়ে যদি আমার কাজে আর না আসো, কোথায় তোমারে খুঁজতে যাব, কোথায় তোমারে তালাশ করব? বরং তুমি এক কাজ করতে পারো, কিছু আমার কাছে জামিন রেখে টাকা নিয়ে যাও, সেই জামিনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে কোনোদিন তুমি আমার টাকার ফাঁকি দিতে পারবে না। আমাদের দেশে দেখবেন এই ধরনের সুদের ব্যবসা প্রচলিত আছে, আছে না নেই? আমার 1 ভরি সোনা রেখে দেন, 20,000 টাকা দেন, আমি এই টাকাটা নিয়ে একটু আমার কাজে লাগাই, পরবর্তীতে আমি সোনাটা ফিরিয়ে নিয়ে যাব আর আপনার টাকাটা দিয়ে যাব। আছে না এরকম? অনেক অন্যান্য জিনিসপত্র কারো কাছে রেখে, অনেকে আমানত স্বরূপ কারো কাছে কোনো জিনিসপত্র রেখে টাকা পয়সা ধার কর্জ নেয়। কারণ এই জিনিসটা আমার কাছে রাখলে তুমি যে টাকা ধার নিয়েছো তোমার মনে থাকবে, টাকাটা ছাড়িয়ে নিয়ে যেতে হবে, কারণ জিনিসটার যে দাম তার থেকে কম টাকা তোমারে দিয়েছি। এই জন্য বেশি টাকা দামের জিনিস তোমার স্মরণে থাকবে, ফেরত নিয়ে তুমি যাবে, এই জন্য আমার টাকাটা আর মার যাবে না, এই জন্য কিছু আমারে দিয়ে যাও। আলী বললেন আমার ঘরে যদি কিছু থাকতো আপনার কাছে আমি আর কর্জ চাইতে, ধার চাইতে আসতাম না। সোনা নাই, রূপা নাই, টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই যে বিক্রি করব। আমার শ্বশুর মশাই জুলহলাই বস্তিতে একটা ভাড়া বাড়ি ঠিক করে আমাদের বসবাসের জন্য দিয়েছেন। মাসে মাসে যে ভাড়া দিতে হয় ওটা আমি আলী দিন আমার শ্বশুর দিয়ে দেয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইহুদি বলছেন আলী কিন্তু আমি এমনি এমনি টাকা কর্জ দিয়ে তোমারে খুঁজে বেড়াবো না, তুমি যতই আমার বাড়ি কাজ করো, কম বেশি তোমারে চিনি, তুমি আমারে চেনো, কিন্তু এমনি এমনি টাকা ধার দিতে পারবো না। আলী বললেন তাহলে আর কি করতে পারি, আমার বাচ্চাদের মুখে আমি আর কি দেবো, অনাহারা হয়ে তারা মারা যাবে, এটাই কি আপনি চান? ইহুদি বলছে আলী একটা পথ অবলম্বন করলে আমি কিছু টাকা কর্জ দিয়ে তোমার সংসার নির্বাহের ব্যবস্থা করে দিতে পারি। আলী বললেন ও ইহুদি ভাই কি করলে তুমি কর্জ দেবে বলো, এখন নিরুপায় হয়ে যেটা বলবো আমি সেটা করব। বলে তোমার 2টো ছেলে আছে না? হযরত আলী বলছেন নাম ইয়াখি, হ্যাঁ আমার 2টো ছেলে আছে। বলে ছেলে 2টোর নাম কি? বলে একটার নাম হাসান, একটার নাম হোসাইন। বলে ছেলে 2টো আমার কাছে তুমি রেখে যাও।
আর এই টাকা নিয়ে যাও তুমি 200 দিরহাম। কত? 200 টাকা। 200 টাকা সৌদি আরবের দিরহাম বলা হয়। 200 টাকা তুমি কর্জ নিয়ে যাও, আর দুটো ছেলের আমার কাছে আমানত স্বরূপ রেখে যাও। যেমন সোনা দানা বন্ধক রাখি আমরা, রাখি না অনেকে? সোনা দানা বন্ধক রেখে টাকা পয়সা নেই, আবার সমস্যা মিটে গেলে সোনা ফিরিয়ে নিয়ে আসি। কিন্তু ওর সুদ দিতে হয় আবার, শতকরা 3 টাকা, শতকরা 4 টাকা, শতকরা 2 টাকা, এইভাবে টাকা বাড়তি দিতে হবে যতদিন তুমি আসলটা শোধ না করবে। শরীয়তে এই সুদটাই হারাম। যত টাকা নিয়েছি তত টাকা ফেরত দেবেন, বাড়তি দিতে হবে না, এটা শরীয়তে যায়। কিন্তু আপনি গহনা রাখলেন, কোনো জিনিস রাখলেন, আবার প্রতি মাসে মাসে শতকরা 2 টাকা 3 টাকা বাড়তি দিতে হবে। যে লোকটি নেবে সুদের নিল, এবং আপনি বিপদে পড়ে আপনি নিয়েছেন, আপনাকেও সুদের টাকা দেওয়াটা, সুদ নেওয়া এবং দেওয়া উভয়ই সমান গুনাহগার। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। যাই হোক, আমাদের দেশে এখন ওই নিয়ম চালু করলে চরম বিপদ হবে। কেউ আর পয়সা দেবে না, দেবে দেবে না। যাই হোক, ওদিকে এখন যাব না। আমার ভাইরা হযরত আলীকে বললেন, তোমার ছেলে দুটো আমার কাছে আমানত রেখে যাও। কারণ আমি যতটুকু শুনেছি হাসান হুসেনকে বড় ভালোবাসো, বড় মহব্বত করো, প্রেম করো, এবং তোমার শ্বশুরের চেহারার সঙ্গে হাসান হোসেনের চেহারার অবিকল মিল আছে, না দেখলে তুমি থাকতে পারবে না। এই জন্য আমার ঘর থেকে তোমার ছেলেদের ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তুমি ব্যস্ত হয়ে পড়বে, তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে যাবে, আর আমার 200 দিরহামের কর্জ আদায় করে দিয়ে যাবে। এই জন্য আমি তোমার হাসান হোসেন দুটি ছেলে ছাড়া এমনি 200 দিরহাম দেব না। আলী চিন্তা শুরু করলেন, কি করি? চিন্তা করছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করি। ফাতেমা তো হাসান হোসেন ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারে না। বলে, আমি একটু বাড়ির থেকে ঘুরে আসি, আমার বিবিকে একটু জানিয়ে আসি, নিজে নিজে কোনো সিদ্ধান্ত নেব না। আমার স্ত্রী যেটা নিতে বলবে সিদ্ধান্ত আমি সেটাই নেব। দৌড়ে হযরত আলী বাড়ি ফিরে এসেছেন। ফাতেমা বলছেন, মা হালুকে মাকবারুকে ইয়া যাওজি, প্রাণের স্বামীন কোন সুরাহা হলো নাকি? আলী বলছেন, না মিয়া জাওজাতি, হে প্রাণের বিবি ফাতেমা, হে সাইয়্যিদাতুন নিসা, तमाम দুনিয়ার নারীদের সরদারিনী, শোনো, ইহুদি টাকা দিতে রাজি হয়েছে 200 দিরহাম সংসার নির্বাহের জন্য, কিন্তু দুটি ছেলেকে আমানত রাখতে বলছে তার বাড়ি। আমি টাকা শুধু যদি নিয়ে আসি হয় তার যাব না, তার বাড়ি টাকা ফেরত দেব না, এই ধারণা করছে ইহুদি। এজন্য ছেলে দুটো তার বাড়ি রেখে এসে যদি আমি টাকা নিয়ে আসি, ছেলে ফিরে আনার জন্য আমরা ব্যস্ত থাকবো, তাড়াতাড়ি টাকার পরিশোধ হবে। এজন্য দুটি ছেলে ছাড়া টাকা দিতে চাইছে না। বলে, কতদিন? বলে, 1 মাসের সময় দিয়েছে, 1 মাসের ভিতরে টাকা পরিশোধ করতে হবে। হাসান হোসেনকেও ছেড়ে দেবে, আমাদের 2 ছেলে বাড়ি ফিরে চলে আসবে। হযরত ফাতেমা বলে, নিরুপায় হয়ে বলছেন, এছাড়া তো আর কোনো উপায় পাচ্ছি না, না খেয়ে অনাহারা হয়ে বাচ্চা দুটোকে মারা যাবে, ইহুদি বাচ্চা দুটোর খেতে দেবে তো? বলে, হ্যাঁ, ইহুদির বাড়ি থাকলে ইহুদি খেতে দেবে, ওদের খাওয়ার চিন্তা করতে হবে না। আমাদেরও সংসারটা 200 দিরহাম খরচ করলে আমরা ইনশাল্লাহ বেশ কিছুদিন চালাতে পারবো। আল্লাহ সুস্থ করলে আবার মজুরি খেটে অল্প অল্প করে দেনা পরিশোধ করবো। আর 1 মাসের সময় নিয়েছি যখন, আর অসুবিধা নাই, 1 মাসের ভিতরে 200 দিরহাম আমি কিছু কিছু গস্তিত রেখে রেখে শোধ করে হাসান হোসেনকে বাড়ি ফিরিয়ে আনবো। ফাতেমা বলেন, না আমি যাওজি, হে প্রাণের স্বামী, তবে তাই হোক, আপনার কথার উপরে কথা বলবো না। সংসারের এই দুশ্চিন্তা দূর করার জন্য, অভাব দূরীকরণের জন্য আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন, আপনার সিদ্ধান্ত আমি একমত হলাম। তবে সংসারে পরিচালনার জন্য যেটা আয় করে নিয়ে আসবেন, একটু কম কম সংসারে খরচ করে টাকা গস্তিত রেখে 1 মাসের ভিতরে ফিরে আনার চেষ্টা করবেন। আলী বললেন, না আমি যাও জাতি, ওটা আমারে বলতে হবে না, তোমার বাবা আমারে বলেছে, আনা মদিনাতুল ইলমে ওয়ালিউন বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর, আর ওই শহরের দরজা হলো হযরতে আলী। তোমার বাবা আমার নামে সার্টিফিকেট দিয়েছে। তামাম দুনিয়ার মুসলমানদের ভিতরে, ইমানদার মোমেনদের ভিতরে আল্লাহ পাক পয়গম্বরের পরে আমার জ্ঞান সব থেকে বেশি দিয়েছেন। তামাম পৃথিবীর মুসলমানদের ভিতরে পয়গম্বরের পরে আল্লাহ
যদি কাউরে ইসলাম শরীয়তের জ্ঞান দিয়ে থাকেন, সেই জ্ঞানটা আল্লাহ আমাকেই বেশি দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। অবশ্যই আমি চিন্তা ভাবনা রাখবো। ফাতেমার দুই বেটাকে বাবার সঙ্গে পাঠিয়ে দিলেন, যাও বাবা, তোমার বাবা তোমাদের নিয়ে যাচ্ছেন কোন এক জায়গায় কিছু দেখাতে। বললেন না যে তোমাদের দুইজনকে রেখে বাড়ি চলে আর দেখেছো টাকা কর্জ নিয়ে, তার বলেননি। বললে হয়তো তারা যাবে না। সংক্ষেপ কথা, আমার ভাইর এই দুইজনকে নিয়ে এবার ইহুদির কাছে দিয়ে দিলেন। ইহুদি বলল, শোনো, 1 মাসের ভিতরে কিন্তু টাকা পরিশোধ করতে হবে। 1 মাসের ভিতরে, 1 মাসের ভিতরে কিন্তু টাকা পরিশোধ করতে হবে। 1 মাসের ভিতরে যদি টাকা পরিশোধ না করো, তাহলে কিন্তু সন্ধ্যা গড়িয়ে গেলে, সূর্য অস্তমিত হয়ে গেলে হাসান হোসেন কিন্তু আর ফেরত হবে না। সন্ধ্যাবেলা সূর্য পশ্চিম দিকে অস্তমিত হয়ে গেলে হাসান হোসেন কিন্তু আর ফেরত হবে না। 1 মাসের ভিতরে তোমাকে টাকা পরিশোধ করতে হবে। আলী দিন মজুরি করে সংসার চালায়, কিছু কিছু অর্থ রেখে দিয়ে দেখতে দেখতে দেখা গেল 1 মাস হতে আর 1 দিন বাকি, 200 দিরহাম টাকা জোগাড় হয়নি। মাগরিবের নামাজ পড়তে গেছেন হযরতে আলী। আসরের সময় থেকে হযরত আলী নবী সাহাবীদের কাছে বলছেন, ভাইরা, আমি একটু বিপদগ্রস্ত আছি, দুশ্চিন্তায় আছি। আমি একজনের কাছ থেকে 200 দিরহাম এনেছিলাম ধার করে, আজকের ভিতরে সন্ধ্যার আগে টাকা ফেরত দিয়ে দিতে হবে। কিন্তু আমি বহু মানুষের কাছে হাত পেতেছি, আমি অভাবী গরিব মানুষ বলে কেউ আমার কর্জ দিল না। শেষ পর্যন্ত আমার হাসান হোসেন কি ঘরে ফেরত আসবে না। সবাই বলল, আমাদের কাছে এমন অর্থ নাই, টাকা নাই যে তোমারে দিয়ে হাসান হোসেনের উপকার করব। টাকা দিয়ে ইহুদির কাছ থেকে 2 বেটারে ফেরত নিয়ে আসবে, আমাদের তেমন পয়সা নাই। দেখতে দেখতে মাগরিবের আজান হয়ে গেছে। বেলাল হাবশী আজান ধ্বনি দিয়েছেন। আল্লাহর পয়গম্বর মাগরিবের জামাতে নামাজ পড়াচ্ছেন। আলী রাদিয়াল্লাহু কাতারে দাঁড়িয়ে গেছেন। হাসান হোসেন কিন্তু এখন ইহুদির বাড়ি। মাগরিবের নামাজ হয়ে গেল, পয়গম্বর নামাজ শেষ করে দিলেন, সাহাবীরাও নামাজ শেষ করে যাচ্ছে আপন আপন গন্তব্যে বাড়ি চলে যাচ্ছেন। হযরত আলী মাথা নিচু করে চোখ দিয়ে ঝরঝর করে মসজিদে নববীর বারান্দা, মসজিদে নববীর জমিনের জায়নামাজের পাটি ভিজাতে শুরু করেছেন। কান্নার একটা আওয়াজ, কুনকুন করে আওয়াজ হচ্ছে। আল্লাহ নবী বললেন, মাফ কুকা ইয়া আইয়ুহাল আসহাব, এ সাহাবীরা, মাগরিবের নামাজ হয়ে গেল, সবাই আপন আপন গন্তব্যস্থানে ঘরে ঘরে ফিরে গেল। কিন্তু কোথা থেকে একটা করুণ কান্নার আওয়াজ আসছে। কে কাঁদছে একটু দেখো বলো। সাহাবীরা খোঁজ নিয়ে দেখে আলী রাদিয়াল্লাহু মাথা নিচু করে মসজিদ নববীর ভিতরে পড়ে বসে কুনকুন করে কাঁদছেন, হাউ হাউ করে তিনি কাঁদছেন। কান্নার আওয়াজটা একটু আস্তে আস্তে হচ্ছে, জোরে জোরে কাঁদেন না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় জামাই ফাতেমার স্বামী কান্না করছে, ফাতেমার স্বামী কান্না করছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, আলী আমার কাছে ডাকো। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আলীকে ডাকা হলো। আলীকে বলল, মাফ কুকা ইয়া আলী ইবনে আবি তালিব, এ আবু তালেবের বেটা আলী, তুমি কাঁদছো কেন? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাসান হোসেন ইহুদির বাড়ি জামিনদার, 200 দিরহাম এনেছিলাম। আজকের মাগরিবের ভিতরে সন্ধ্যা হওয়ার আগে টাকা ফেরত দেওয়ার কথা ছিল, কিন্তু আমি টাকা জোগাড় করতে পারিনি। অনেক নবী সাহাবীদের কাছে ধার চেয়েছে, কর্জ চেয়েছে, তারা কেউ দিয়ে আমার এই বিপদ থেকে উদ্ধার করতে পারেননি। তাই আর আমার 2 বেটাকে ইহুদি ফেরত দেবে না। সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের নামাজ হয়ে গেছে, এই জন্য আমি ফাতেমার কাছে যে কি জবাবদিহি করবো ইয়া রাসূলুল্লাহ। তার 2 বেটার চেহারা আর ফাতেমার দেখতে পাবে না, ইহুদি ওদের আর ছাড়বে না। তাই আমি বসে বসে নিরুপায় হয়ে কাঁদছি। রাসূল বললেন, এ আলী, তুমি কেঁদো না, তুমি কেঁদো না। আল্লাহ পাক, আমি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাকে এখন হায়াতে বাঁচিয়ে রেখেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বললেন, আলী, কত টাকা তুমি জামিন রেখে হাসান হোসেনকে রেখে এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, 200 দিরহাম। বলে, 200 দিরহাম যদি হয়, তাহলে আমার সাহাবীরা যারা মসজিদে নববীতে আছে তাদের একটু ডাকো। সাহাবীদের ডাক দেয়া হলো, সাহাবীর এসে হাজির হলো। আল্লাহ বললেন, তোমাদের কারো কাছে 200 দিরহাম
কর্য পাওয়া যাবে। হাসান হোসেনকে জামিন থেকে মুক্তি করে নিয়ে বাড়ি ফিরিয়ে আনা হবে। ফাতেমার দুলাল ফাতেমার ঘরে আসবে। আজকের সন্ধ্যার ভিতরে টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু মাগরিবের নামাজ অতিবাহিত হয়ে গেছে, রাত হয়ে গেছে, সূর্য অস্তমিত হয়ে গেছে। 200 দিরহাম তোমরা কে দিতে পারবে? নবী সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়তে এসেছি খালি হাতে, আমাদের কাছে তো পয়সা নাই। ওসমান রাদিয়াল্লাহু যখন যেথায় যেতেন সব সময় কাছে পয়সা রাখতেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য তার নামের পাশে সার্টিফিকেট দেওয়া হয়েছে, ওসমান গনি, মদিনার ধনী। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পকেটে পয়সা আছে, তো হাত দিয়ে দেখি কত আছে। বিসমিল্লাহ শরীফ পাঠ করে পকেটে হাত দিলেন, দিয়ে যা ছিল বার করেছেন, দেখা গেল 200 দিরহাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ওসমানকে নবী বললেন, ওসমান, জান্নাত আমার একজন বন্ধু থাকবে, সে বন্ধু আবু বকর নয়, ওমর নয়, ওসমান তুমি ছাড়া, আর আলী নয়, অন্য আব্দুর রহমান বিন আউফ নয়, জুবাইর বিন আওয়াম নয়, সাদ বিন আবি ওয়াক্কাস নয়, তলহা নয়, এমন করে অন্য অন্য সাহাবীরা কেউ নয়, আমার জান্নাতের বন্ধু হবে তুমি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওসমানের হাতে টাকা নিয়ে আল্লাহর পয়গম্বর আলীর কাছে দিয়ে বললেন, যাও এই টাকা নিয়ে যাও, ইহুদির দেনা পরিশোধ করে হাসান হোসেনকে নিয়ে এসো। এই জন্য আমি 1 মাসাধিকাল হাসান হোসেনকে দেখি না, দৌড়িয়ে দৌড়িয়ে আসে, আমার সঙ্গে গল্পগুজব করে, আমার সঙ্গে খেলা করে, কিন্তু তাদের আর দেখি না। জামিন রেখেছো তাও তো আমারে বলো নাই। আলী বলছি, ইয়া রাসূলুল্লাহ, এখন আর টাকা দিয়ে কোনো লাভ হবে না, টাকা নিয়ে গেলে লাভ হবে না। নবী বললেন, কেন? বলে, সন্ধ্যার আগে টাকা দেওয়ার ওয়াদা ছিল, রাত হয়ে গেছে, মাগরিবের নামাজ হয়ে গেছে, রাতের বেলা টাকা দিলে ইহুদি নেবে না। নবী বললেন, আমি যাই নামাজের পার্টিতে আবার নফল নামাজে বসছি, আল্লাহর কাছে হাত তুলে তোমার 2 বেটার জন্য দোয়া করছি, যাও, আল্লাহ ডুবান্ত সূর্য আবার উদয় করে দিন তৈরি করে দেবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। লম্বা ঘটনা আর আলোচনা করব না। পিজ্জাদা হুজুর কেবল এসেছেন, তিনি আপনাদের কাছে দীর্ঘ সময় ধরে আলোচনা রাখবেন ইনশাল্লাহ। ইহুদির বাড়ি হজরতে আলী গেল, যে বললেন, উনি নিতে চাইলেন না, বলে একটু বাইরে বার হও, পশ্চিম দিকে তাকাও, সূর্য যদি আপনার নজরে দেখা যায় তাহলে দিন আছে, এটাই প্রমাণ হবে, আর আমার টাকা আপনি নেবেন, 2 বেটায় ফেরত দেবেন। ইহুদি বলে, রাত কয়েক ঘন্টা হয়ে গেছে, আর এখন তোমার ছেলে তুমি ফেরত দিতে আসছো, এটা হবে না। বলে, একটু বাইরে বেরিয়ে দেখো। বাইরে বেরিয়ে দেখে পশ্চিম আকাশে সূর্য উদয় হয়ে দিনের আলো দিয়ে আস্তে আস্তে ডগমগ করে নিচের দিকে নামতে শুরু করেছে। চিল্লায় বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এই দৃশ্য দেখেই ইহুদি হযরত আলীর কাছে বলল, তোমাদের সেই পয়গম্বরের কাছে আমারে নিয়ে যাও, তোমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ যদি ডুবন্ত সূর্যকে উদয় করে দিনের আলো দেখিয়ে দিতে পারে, নিশ্চয়ই বেশক তিনি আল্লাহর আখেরি জমানার পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই। আমি আর ইহুদি থাকবো না, কলেমা পড়ে মুসলমান হয়ে তোমাদের জাত ভাই হয়ে যাব। জোরে বলুন একটু আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। হুজুরের কাছে